আচ্ছা, তাহলে আজকে আমাদের সেশনটা স্টার্ট করতে পারি। ওকে, লেট মি শেয়ার মাই স্ক্রিন ফার্স্ট। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, আচ্ছা। সো আমাদের তো গত ল্যাবও আমরা অনলাইনে নিলাম, বেসিক্যালি বিকজ দ্য প্রিভিয়াস ল্যাব ওয়াজ হোয়াট the first lab after Eid, and আজকে unfortunately we are going with online session once again because of the situation of the country. Okay, so স্যার লাস্ট ল্যাবের একটা লিংক দেওয়ার কথা বলছিলেন যে প্রিভিয়াস রেকর্ডিং আছে, ওইটা কি দেওয়া হয়েছিল স্যার? আমি দিইনি। আমি তো কাদের এই সাথে শেয়ার করছি দিলে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে এই ক্লাসের পরপরে আমি শেয়ার করে দিব, সমস্যা নেই। ওকে, আই গেস আমি হয়তো ভুলে গেছি। আচ্ছা সমস্যা নেই, আমি আজকে ক্লাসের পরপরই আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো ইন দ্য প্রিভিয়াস ল্যাবস হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার, সেটা হচ্ছে কি আমরা প্রিভিয়াস ল্যাবগুলোতে যেটা শিখছিলাম সেটা হচ্ছে গিয়ে উই গট ইন্ট্রোডিউস টু মেশিন লার্নিং, রাইট? We got introduced to machine learning. More specifically, we got to know about machine learning techniques. The machine learning generally কি করে, কিভাবে কোড করতে হয় machine learning, and then we looked into data pre-processing. ঠিক আছে, which was a very crucial part of machine learning. যে আমরা যে জিনিসটা জানি যে মেশিন লার্নিং এ আমাদের ডেটার উপরে কাজ করতে হয়, ওই ডেটাটার উপরে লার্নিং করতে হলে আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ডেটাটাকে প্রপারলি প্রিপেয়ার করতে হয়, আদারওয়াইজ আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদমটা এত ভালো কাজ করবে না। ইটস লাইক অ্যাজ লং অ্যাজ ইউর ডেটা ইজ পারফেক্ট, ইউর মেশিন লার্নিং অ্যালগরিদম ইজ অলসো পারফেক্ট। পারফেক্ট মতন বলা যায় না, ইটস ভেরি গুড। কারণ হচ্ছে পারফেক্ট মানে 100%, there are no models or any kind of machine learning techniques যেটা কিনা 100% accuracy শো করবে। there will be always some forms of error. যাই হোক, আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই রিগ্রেশন অ্যানালাইসিস। ওকে, রিগ্রেশন অ্যানালাইসিসটা কি? রিগ্রেশন অ্যানালাইসিস বলতে পারেন ইজ অলসো আ টাইপ অফ মেশিন লার্নিং মডেল। সো ইটস বেসিক্যালি টাইপ অফ মেশিন লার্নিং, ঠিক আছে? ইটস আ টাইপ অফ মেশিন লার্নিং। ওকে, এটাকে আমরা মডেল বলি না, ইটস বেসিক্যালি বলা যায় যে মেশিন লার্নিং এর একটা পার্ট। ঠিক আছে, মেশিন লার্নিং এ কি করি আমরা? বেসিক্যালি উই হ্যাভ সাম ফর্মস অফ ডেটা, কোনো কিছু একটা ডেটা থাকে, এন্ড ইউজিং দোজ ডেটা উই ট্রাই টু প্রেডিক্ট সামথিং, ঠিক কিনা? ইয়েস স্যার। ওকে, সো মেশিন লার্নিং এ আমরা কি করি? বেসিক্যালি আমাদের কাছে যদি কোনো ডেটা থাকে, ফর এক্সাম্পল আমার কাছে যদি এরকম কোনো একটা টেবিলের ডেটা থাকে, লেটস সে আমার টেবিল আছে x1 x2 x3 x4, চারটা ফিচার আর আমাদের টার্গেট লেভেল y। যদি আমাদের এরকম থাকে, এরকম যে ডেটাটা, এই ডেটাটার যদি আমরা মেশিন লার্নিং অ্যালগরিদমকে ফিট করি, তাহলে দ্য মেশিন লার্নিং ডেটা উইল লার্ন ফ্রম দিস এক্স ভ্যালুস অ্যান্ড সাম গিভেন ওয়াই ভ্যালুস, অ্যান্ড দেন লেটার অন ফর আননোন ভ্যালু অফ ওয়াই, কোনো একটা আননোন ভ্যালু অফ ওয়াই where the values of the x's or the features are given, we x এর ফিচার্স গুলার ভ্যালু ইউজ করে ওকে আননোন ভ্যালু অফ y কে একটা প্রেডিক্ট করতে পারি, ঠিক কিনা? তো ওই জিনিসটা কি মেশিন লার্নিং। সো রিগ্রেশন অ্যানালাইসিসও কাইন্ড অফ সেম জিনিসটাই করে, বাট এখানে স্পেশালিটি অফ রিগ্রেশন অ্যানালাইসিস কি, রিগ্রেশন অ্যানালাইসিসকে টাইপ অফ মেশিন লার্নিং বলার পরেও আমাদের এই ডেফিনেশনটা একটু ভ্যারি করবে। কিরকম ভ্যারি করবে? এটা মেশিন লার্নিং এর থেকে মোর অফ আ স্ট্যাটিস্টিক্যাল মডেল, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্যাল মডেল, it's more of a statistical model. Statistical model কেন? Because it is used basically key purpose to find relationships, to find relationship between two features, ঠিক আছে? দুইটা ফিচারের মাঝখানে আমরা টু অর মোর দেন টু ভ্যারিয়েবলস অর ফিচার্স, যেটা বলি এখানে x1 x2 x3 x4, দিস আর হোয়াট আওয়ার ফিচার্স অর ভ্যারিয়েবলস। এই ভ্যারিয়েবলস গুলোর মাঝখানে আমরা কি রিলেশনশিপ খুঁজে বের করার চেষ্টা করি, ঠিক আছে? হুইচ স্পেসিফিক্যালি ট্রাইস টু টেল আস হুইচ ওয়ান ইজ মোর ইন, মানে মেইন কথা কি যে আমরা জানতে চাই এক্স এর সাথে এই x1 এর সাথে y এর রিলেশনশিপটা কিরকম, x2 এর সাথে y রিলেশনশিপ কিরকম, x1 x2 এর সাথে y রিলেশনশিপটা কিরকম,
ঠিক আছে, এখানে আমাদের রিলেশনশিপ বিটুইন ফিচার্স অর ভ্যারিয়েবল যখন আমরা বলতেছি, তখন আমাদের ভ্যারিয়েবলস আর ফিচার্স গুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হয়। একটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। আচ্ছা গাইস, জাস্ট গিভ মি আ মিনিট, ওকে? আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, ওয়্যার ওয়াজ আই? সো কি বলতেছিলাম, ফিচার্স গুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করেছি, একটা কি ইন্ডিপেন্ডেন্ট, একটা কি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস কি কি? ডিপেন্ডেন্ট গুলা কি, যেই ভ্যারিয়েবলটা আমার অন্যান্য ভ্যারিয়েবলের চেঞ্জের উপর ডিপেন্ডেন্ট, সেটাকে বলতেছি আমরা ডিপেন্ডেন্ট variable, which is in this case our y, and independent হচ্ছে কি the rest of the variables which will not change or will not be affected by the change of other variables। ঠিক আছে, সেটা কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো এখানে এক্স অ্যান্ড ওয়াই এভাবে আমরা বুঝাচ্ছি। সো ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখন এই ভ্যারিয়েবলস গুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা কি জানতে পারি? রিগ্রেশন অ্যানালাইসিস, জাস্ট আ মিনিট, who's trying to join? আচ্ছা, সো রিগ্রেশন অ্যানালাইসিস থেকে আমরা কি জানতে পারি? রিগ্রেশন অ্যানালাইসিস থেকে বেসিক্যালি হোয়াট উই ক্যান নো, আমরা কি প্রেডিক্ট করতে পারি ওয়ান্স अगेन। ওকে, আমরা কি করতে পারি? একটা ফিউচার প্রেডিক্ট করতে পারি, লাইক অল আদার মেশিন লার্নিং। আমরা কি প্রেডিক্ট করতে পারি? ফর এক্সাম্পল, আমরা যদি ওয়াই কে প্রেডিক্ট করতে চাই, এক্স এক্স এর ভ্যালুস গুলোর উপর বেস করে আমরা ওয়াই কে আমরা প্রেডিক্ট করতে পারবো। ঠিক আছে, এটার পাশাপাশি আমরা আমাদের ডেটার ট্রেন্ড, এই জিনিসটা আমরা বের করতে পারি। ট্রেন্ড বলতে কি, যে এই কারেন্টলি আমাদের কাছে যে ডেটাটা আছে, ডেটার মানে ডেটার চেঞ্জেসটা কিরকম, এটা আইডেন্টিফাই করতে পারি থ্রু রিগ্রেশন অ্যানালাইসিস। ফর এক্সাম্পল, আমাদের যদি যদি দুইটা ডেটা এরকম দেওয়া থাকে, দুইটা ডেটা ফর এক্সাম্পল এক্স ওয়ান আর ওয়াই এর মাঝখানে দেখি এক্স ওয়ান অ্যান্ড ওয়াই, আমার ডেটাটা কাইন্ড অফ প্লটিং করলে ইট লুক সামওয়াট লাইক দিস। সো এইভাবে থেকে আমরা বুঝতে পারি এটার ডেটাটা ট্রেন্ড কি, ইটস আ লিনিয়ার ট্রেন্ড, লাইক ইটস আ লিনিয়ার রিলেশনশিপ। তারপর সামটাইমস ট্রেন্ড কুড লুক সামওয়াট লাইক দিস, এরকম হতে পারে, যে এরকম হলে আবার এখানে আবার অনেক বেশি চেঞ্জ। ঠিক আছে, সামওয়াট লাইক দিস, তখন এটাকে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথের কথা চলে আসে এখানে। তারপর আবার কোনো একটা সময় হয়তো বা রিলেশনশিপ এরকমও হতে পারে, এক্সপোনেনশিয়াল ডিকে রিলেশনশিপ এরকমও হতে পারে। ঠিক আছে, বেসিক্যালি আমরা যদি রিগ্রেশন অ্যানালাইসিস করি, এই রিগ্রেশন অ্যানালাইসিস করতে গেলে আমরা এরকম বেসিক্যালি দুইটা ভ্যারিয়েবল ওয়াই অ্যান্ড এক্স, এই দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে উই ক্যান অলসো ফাইন্ড আউট দ্য ট্রেন্ড, যে ডেটাটার চেঞ্জেস গুলো কিরকম হচ্ছে, এটা কি বাড়তেছে, এটা কি কমতেছে, যদি বাড়ে কিভাবে বাড়তেছে, লিনিয়ারলি বাড়তেছে নাকি এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, যদি কমে এটা কিভাবে কমতেছে, লিনিয়ার ডিক্রিজ অর এক্সপোনেনশিয়াল ডিক্রিজ। ঠিক আছে, সেই সব জিনিসপত্রগুলো আমাদের এখানে জানা সম্ভব হয় থ্রু মানে রিগ্রেশন অ্যানালাইসিস। ঠিক আছে, তো এটা আর আরো মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা আমরা জানতে পারি ফ্রম রিগ্রেশন অ্যানালাইসিস, সেটা হচ্ছে গিয়ে দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে, বেসিক্যালি টু অর মোর দেন টু ভ্যারিয়েবলের মাঝখানে যে রিলেশনশিপটা, যেটা শুরুতে বলতেছি, এই রিলেশনশিপটা বের করা। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস, এই দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে রিলেশনশিপ বের করাটাই আমাদের এই রিগ্রেশন অ্যানালাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এটার থ্রুতে আমরা জানতে পারি যে একটা ভ্যারিয়েবল, ইন দিস কেস দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা কতটুকু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে ডিপেন্ড করে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস দে আর ডিপেন্ডেন্ট অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। ঠিক আছে, তো এটাই যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অথবা ভ্যারিয়েবল কতটুকু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস গুলোর উপরে ডিপেন্ডেন্ট, সেটা আমরা জানতে পারি থ্রু রিগ্রেশন অ্যানালাইসিস। সো ফার সো গুড, কোনো কোশ্চেন? না স্যার। ওকে, আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা এখন দেখি দ্য টাইপস অফ রিগ্রেশন, রাইট? টাইপস, ওকে, টাইপস অফ রিগ্রেশন কি? আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস হয় টু টাইপস। একটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন,
লিনিয়ার রিগ্রেশন, আর এটা হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশন। ওকে, একটা আমাদের লিনিয়ার রিগ্রেশন, আর একটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনটা কি? লিনিয়ার রিগ্রেশন হচ্ছে কি আমাদের ডেটার ভিতরে ভ্যারিয়েবল, স্পেসিফিক্যালি আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি নিউমেরিক্যালি মনে করেন আরবিটারি নিউমেরিক ভ্যালু হয়, ঠিক আছে? বেসিক্যালি টার্গেট ভ্যারিয়েবল আরবিটারি নিউমেরিক বলতে কি বলতেছি যে ইটস এ নিউমেরিক্যাল ভ্যালু বাট কন্টিনিউয়াস, ঠিক আছে? কন্টিনিউয়াস নিউমেরিক ভ্যালুস। বেসিক্যালি লিনিয়ার রিগ্রেশন কি রিপ্রেজেন্ট করবে? যদি আমার টার্গেট ভ্যারিয়েবল যদি কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? কন্টিনিউয়াস ঠিক আছে, আমাদের টার্গেট ভ্যারিয়েবল যদি কন্টিনিউয়াস হয়, অবশ্যই ইট হ্যাজ টু বি নিউমেরিক। ওকে, তাহলে আমরা কি ইউজ করি? লিনিয়ার রিগ্রেশন ইউজ করি। কন্টিনিউয়াস বলতে কি বোঝাচ্ছি? ফর এক্সাম্পল দ্য নাম্বার কুড বি 1.5, 1.25, like any, for example এরকম হতে পারে, it's a not arbitrary real number, right? It's an arbitrary real number, যে কোনো একটা রিয়েল নাম্বার হইতে পারে এটা, ঠিক আছে? সো আমরা এটার জন্য এইটাকে আমরা কি বলতেছি? কন্টিনিউয়াস ফিচার্স। সো এই কন্টিনিউয়াস ফিচার্স এর জন্য যদি আমাদের টার্গেট ভ্যারিয়েবলটা এরকম কন্টিনিউয়াস ভ্যালু শো করে, তাহলে ইন দিস কেস উই গোনা ইউজ লিনিয়ার রিগ্রেশন। এরপরে হচ্ছে কি আমাদের আছে লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন কখন আমরা ইউজ করি? যখন আমাদের টার্গেট ভ্যারিয়েবল যদি আমাদের কি হয়? ইজ ক্যাটাগরিক্যাল, ঠিক আছে? ক্যাটাগরিক্যাল হতে পারে। ক্যাটাগরিক্যাল বলতে কি? ক্যাটাগরিক্যাল, ঠিক আছে? ক্যাটাগরিক্যাল কি? ইট ইজ স্টিল নিউমেরিক, বাট লাস্ট দিন আমরা ক্যাটাগরিক্যাল ফিচার্স বলতে বুঝাচ্ছিলাম যে যেই সব ফিচার্স গুলো কন্টেইনস কি বলে দ্য ফিচার্স দ্যাট কন্টেইনস কি বলে একটা স্ট্রিং, রাইট? একটা স্ট্রিং ইনফরমেশন যদি হোল্ড করে, ওটাকে আমরা ক্যাটাগরিক্যাল বলতেছিলাম। বাট ইন দিস কেস আমি ক্যাটাগরিক্যাল এখানে কি বুঝাচ্ছি? যে ফিচার্স গুলাতে, যে স্পেসিফিক ভ্যারিয়েবলটাতে ফিক্সড নাম্বার অফ ক্লাসেস অথবা ফিক্সড নাম্বার অফ ভ্যালুস পসিবল। ফর এক্সাম্পল একটা হতে পারে কি বাইনারি, রাইট? বাইনারি বলতে কি বুঝায়? এই একটা ফিচার যদি একটা ভ্যারিয়েবল ওয়াই যদি বাইনারি হয়, ওয়াই এর ভ্যালু উইল বি ইন বিটুইন 0 and 1, ঠিক আছে? ইট উইল বি ইদার 0 or 1, নট ইন বিটুইন 0 or 1। ওকে, আমাদের ভ্যালুটা কি? ইট উইল বি ইদার 0 or 1। এটার মাঝখানে করলে 0.5, 0.6 এরকম কোনো ভ্যালু আসবে না, ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি। সামটাইমস বাইনারি ভ্যালু যদি মাল্টি ক্লাস হয়, মাল্টি ক্লাস যদি ধরি, মাল্টি ক্লাসের ক্ষেত্রে কি হতে পারে? ফর এক্সাম্পল ওয়াই এর ভ্যালু ইট কুড বি ভ্যালু বিটুইন 0, 1, 2, 3। চারটা ক্লাস যদি থাকে, চারটা ক্লাসের জন্য আমার কি চারটা ফিচার্স থাকতেই পারে, ঠিক আছে? চারটা ফিচার্স থাকতে পারে। এই চারটা ফিচার্স কি? ইট কুড বি 0, 1, 2, 3। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ইন দিস কেস আমরা এটাকে ক্যাটাগরিক্যাল বলতেছি। ওকে, বাট ডোন্ট থিঙ্ক যে দিস ক্যাটাগরিক্যাল রিপ্রেজেন্ট স্ট্রিংস। ওকে, এটা কিন্তু স্ট্রিংস না, এটা হচ্ছে কি নাম্বারস, বাট ইট রিপ্রেজেন্টস ফিক্সড নাম্বার অফ ক্লাসেস প্রেজেন্ট ইন ইচ ইন দ্য ভ্যারিয়েবল। ওকে, এটা আমাদের এখানে লজিস্টিক রিগ্রেশনের জন্য আমার টার্গেট ভ্যারিয়েবল ক্যাটাগরিক্যাল বুঝাচ্ছে। ক্লিয়ার? এনি কনফিউশন? এই জিনিসটাকে বুঝতে পারছি যে হোয়াট ইজ লিনিয়ার এন্ড লজিস্টিক রিগ্রেশন? ইয়েস স্যার। ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা একটু মানে লেটস ট্রাই টু গিভ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? আমরা লজিস্টিক রিগ্রেশনটা কিভাবে কাজে লাগে, এন্ড আই গেস এমন ভাবে আমি একটা এক্সাম্পল দেবো যেটা আপনাদের প্রিভিয়াস নলেজের সাথে কাজ করবে। আমরা তো লোকাল সার্চ পড়ছি, রাইট? লোকাল সার্চ হিল ক্লাইম্ব অ্যালগরিদম পড়ছি। হিল ক্লাইম্ব অ্যালগরিদমের একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? আমাদের হিল ক্লাইম্ব অ্যালগরিদমটা, আমরা এটা যদি আমাদের স্টেট সার্চ স্পেসটা হয়, ঠিক আছে? স্টেট সার্চ স্পেস, এই জিনিসটাকে আমরা জানি আমার এখানে এক্স এক্সিস রিপ্রেজেন্টস হোয়াট? ইরোর, রাইট? ইরোর, ঠিক আছে? আমাদের এক্সাম্পলটা ধরি এরকম যে আমাদের কাছে একটা গ্রাফ আছে, ঠিক আছে? আমরা বেসিক্যালি উই ওয়ান্ট দুটো ভ্যারিয়েবল আছে, লেটস কল ইট ওয়াই এন্ড লেটস কল ইট এক্স, এন্ড উই হ্যাভ সাম র্যান্ডম ডেটা পয়েন্টস, ঠিক আছে? ঠিক আছে, র্যান্ডম ডেটা পয়েন্টস।
সো এই র্যান্ডম ডেটা পয়েন্টস উই ক্যান সি ইনটুইটিভলি যে আমরা যদি চোখের আন্দাজে দেখি এই ডেটা পয়েন্টস গুলাতে আমাদের রিলেশনশিপটা কি হয়, একটা লিনিয়ার রিলেশনশিপ শুরু করা যায় না। দ্যাট মিনস যে আপনি যদি আপনারা যদি চান এটা মাঝখান দিয়ে আপনার একটা স্ট্রেট লাইন বেস্ট ফিট স্ট্রেট লাইন ড্র করতে পারেন। বেস্ট ফিট স্ট্রেট লাইন ড্র করার পরে লেটার অন ফর এনি আননোন ভ্যালুজ অফ এক্স হোয়াট ইউ ক্যান ডু যে এই লাইনের উপর যে ডেটাটা পড়বে ওইটার রেসপেক্টিভে ওয়াই এর ভ্যালুটা আমরা বের করে দিতে পারি। দ্যাটস হাউ ফর এনি গিভেন ভ্যালু অফ এক্স উই ক্যান ক্যালকুলেট অর উই ক্যান ফাইন্ড আউট হোয়াট ইজ ওয়াই। ঠিক আছে, আর যেহেতু ইটস লিনিয়ার রিলেশনশিপ হোয়াট উই ক্যান সে যে এটা কি আমাদের একটা লিনিয়ার রিলেশনশিপ করলে আমাদের ইকুয়েশন আমরা যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই ইটস বেসিক্যালি y ইকুয়ালস টু mx প্লাস c, ঠিক না, y ইকুয়ালস টু mx প্লাস c। এখন y ইকুয়ালস টু mx প্লাস c এইখানে আমাদের নোন ভ্যালুস কি y এন্ড x, এই দুইটা আমাদের নোন ভ্যালু। আননোন ভ্যালু কি আমাদের m আর c। সো যেহেতু m আর c আমরা জানি না তাহলে লাইনটা এক্স্যাক্টলি কোথায় আসবে সেটা আমরা বলতে পারবো না। সো যেহেতু for let's say for simplicity c এর ভ্যালুটা c equals to 0, সো আমরা c টাকে না রাখি। ঠিক আছে, আমরা c টাকে না রাখবো, আমাদের ইকুয়েশনটা y equals to mx। জাস্ট ফর एग्जांपल যে আমরা ধরে নিলাম c বলতে কোনো ভ্যারিয়েবল নেই, আমাদের একটাই আননোন ভ্যারিয়েবল which is m। সো ইন দিস কেস what we are going to do is আমরা m টাকে আপডেট করব, রাইট। সো ইনিশিয়ালি আমি একটা যদি র‍্যান্ডম ভ্যালু অফ m যদি ফর एग्जांपल কোন একটা m যদি 0 দিয়ে স্টার্ট করি, ঠিক আছে, m যদি 0 দিয়ে স্টার্ট করি তখন কি আমার একটা লাইন এরকম তৈরি হবে, ঠিক কিনা, এরকম একটা লাইন তৈরি হবে। বাট এটা তো আমাদের কারেক্ট না। সো ইন দিস কেস আমাদের কি হবে, ইন দিস কেস আমাদের ইরোডটা একটা মোটা এটা সরি এই ইরোড এইখানে না, ইরোডটা হচ্ছে আমাদের এইখানে ইরোড, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের এম। আমরা এম কে চেঞ্জ করতেছি, ঠিক আছে, এম এর সাপোজ অনেক স্মল, এইখানে তো 0, রাইট, এম এর অনেক স্মল একটা ভ্যালু ক্লোজ টু 0 একটা ভ্যালু যখন আমরা দেই তখন দেখতেছি আমার ইরোর ভ্যালুটা কি অনেক হাই, অনেক হাই। সো হোয়াট উই ডু, আমরা ইরোরটা ক্যালকুলেট করছি এন্ড দেন আমরা হিল ক্লাইম্বে কি করতেছিলাম, হিল ক্লাইম্বে উই ইটারেটিভলি চেঞ্জড দ্য ভ্যালু অফ এম। বেসিক্যালি এটা নেইবারিং ভ্যালুতে যেতাম, ইদার উই ইনক্রিমেন্ট, এখানে কি আমরা এটা ইনক্রিমেন্ট করতে পারি অথবা ডিক্রিমেন্ট করতে পারি। আমরা যদি এখন এটা এম কে ডিক্রিমেন্ট করি, এম কে ডিক্রিমেন্ট করলে দেখা যাবে কি ইরোরটা আরো বেড়ে যাবে, ইরোর আরো বেড়ে যাবে। সো ইন দিস কেস হোয়াট উই ডু, এম কে আমরা ইনক্রিমেন্ট করব, বিকজ আমরা হিল ক্লাইম্বে জানি কি আমার এটা যদি কারেন্ট স্টেট থাকে এন্ড এরপরে যদি আমার দুইটা গিভেন স্টেট থাকে, হ্যাঁ, এই দুইটা স্টেটের মাঝখানে কম্পারিজন হবে যেইটা কিনা আমার অ্যাকচুয়াল গোলের দিকে এক্সপ্যান্ড করবে। দ্যাট মিনস আমার যদি ইরোড ইন দিস কেস যেই স্টেপের ভিতরে আমার ইরোডটা ডিক্রিজ হবে আমার হিল ক্লাইম্ব অটোমেটিক সেই ডিরেকশনে কি মুভ করবে। আমরা জানি এটা আমরা মিডের আগে লোকাল সার্চে পড়ে আসছি। সো ইন দিস কেস আমাদের এম এর ভ্যালুটা যদি ইনক্রিজ করি তাহলে কি হবে, যে আমাদের ইরোডটা কমতেছে, দ্যাট মিনস এম কে ইনক্রিজ করলে ইট উইল লুক সামওয়াট লাইক দিস, ঠিক আছে, ইটস গোনা লুক সামওয়াট লাইক দিস। সো ইরোডটা সাপোজ চলে আসছে এইখানে, ওকে, বাট স্টিল আমার এইখান থেকে আমি এম কে যত ইনক্রিজ করতেছি এম এর ভ্যালু করতেছি তত দেখতেছি কি আমার ইরোডটা কমতে থাকে। আমি যত কি এম এর ভ্যালুটা ইনক্রিজ করতেছি, এম এর ভ্যালু যত আমি ইনক্রিজ করতেছি, যত আমি এম এর ভ্যালুটা এখান থেকে এভাবে বাড়াচ্ছি, এরকম করে বাড়াচ্ছি, যত বাড়াচ্ছি তত কি আমার ইরোডটা কমতেছে। ইটস সামওয়াট লাইক দিস, এম এর ভ্যালু যেভাবে বাড়াচ্ছে আস্তে আস্তে ইট ইজ রিচিং আওয়ার পিক, আমাদের কি ম্যাক্সিমার দিকে যাচ্ছে, ঠিক কি না। সো একটা সময় যখন আমার এই রেড লাইনটার সমান পরিমাণ হয়ে যাবে, লেটস কল দিস রেড লাইন টু বি আওয়ার গ্লোবাল ম্যাক্সিমা, আমরা যখন এই রেড লাইন রেড পয়েন্টে যখন রিচ করে ফেলবো, একটা রেড পয়েন্টে যখন রিচ করে ফেলবো, ওই পয়েন্ট আমরা গ্লোবাল ম্যাক্সিমা রিচ করে ফেলছি, ওই পয়েন্ট আসার পর আমি লেফট অর রাইট অথবা পজিটিভ বা নেগেটিভ যেই ডিরেকশনেই যাই না কেন আমার কি হচ্ছে, আমার ভ্যালুটা ডিক্রিজ করতেছে, ঠিক আছে, আমাদের এখানে ইরোরের ভ্যালুটা ইনক্রিজ করতেছে ইন দিস কেস, আর আমাদের যেটা রিকোয়ার্ড ফাংশন অথবা আমাদের যে রিকোয়ার্ড ফিটনেস ভ্যালু সেটা আমাদের কমতেছে, ইন দিস কেস ইরোর সেটা বাড়তেছে, ঠিক আছে। সো এখানে খেয়াল করেন এই যে ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসলাম হুইচ ইজ আওয়ার পিক ভ্যালু, ঠিক কিনা, এটা আমরা লোকাল সার্চের থ্রুতে বের করে নিয়ে আসছি, ঠিক আছে। লোকাল সার্চের থ্রুতে হোয়াট উই ডিড, উই ট্রাই টু ফাইন্ড আউট what is our the best possible value of m। আমরা যদি বেস্ট পসিবল ভ্যালু অফ m টাকে আমরা বের করে ফেলতে পারি তাহলে আমাদের ইকুয়েশন হয়ে যাবে কি y equals to mx and y equals to mx এর মধ্যে we have found out the best possible value of m and then whatever value of x we put over into this equation
আমরা ইকুয়েশনে যেই ভ্যালু অফ এক্স বসে না কেন আমরা কি করতে পারবো, ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, ঠিক কিনা? তার মানে after we have calculated the best possible value of m from these given data points, আমরা তখন একটা y এর ভ্যালু প্রেডিক্ট করতে পারবো, because the value of y will exist in somewhere মানে x এর যদি নেক্সট কোন একটা আননোন ভ্যালু, ফর এক্সাম্পল a পয়েন্টে যদি x এর কোন একটা ভ্যালু দেই, তাহলে আমরা যদি এই m টা জানতে পারি, তাহলে সিম্পলি এই কোশ্চেন বসানোর পরে আমরা এটার ইকুইভ্যালেন্ট যে y ভ্যালু আছে সেটা আমরা বের করে দিলেই প্রেডিকশনটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এনি কনফিউশন? নো স্যার। তো এইটাই হচ্ছে গিয়ে মনে করেন আমাদের একটা ছোটখাটো এক্সাম্পল, এটার উপরই বেস করে আমরা বেসিক্যালি দেখবো যে এই প্রিভিয়াস জিনিসটা তো লোকাল সার্চ দিয়ে যদি এরকম হয়, অ্যাকচুয়ালি রিগ্রেশন অ্যানালাইসিসে এই কাজটা কিভাবে করা যায়, ঠিক আছে? সো আই গেস এখন আমরা একটু মুভ করতে পারি যে এটা আমরা এখন কিভাবে করব। ওকে, আচ্ছা, লেটস দেন মুভ অন টু আওয়ার কোড। আজকের অ্যাকচুয়ালি যে কোডটা সেটাতে আমরা আসি। ওকে, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি রিগ্রেশন অ্যানালাইসিস কোড। ক্লাসের পরে আমি আপনাদের সাথে এই ফাইলটা শেয়ার করে দিব, ইউ গাইস ক্যান লুক ইনটু ইট, ঠিক আছে? সো দেখেন এখানে আমাদের রিগ্রেশন লেখা কি আছে, এখানে টু আই গেস ভুল লিখছে, এখানে উইক হবে। ওকে, যাই হোক, ওকে, আচ্ছা, ইন মেশিন লার্নিং আমাদের বিফোর উই স্টার্ট রিগ্রেশন অ্যানালাইসিস আমাদের এই ল্যাবের জন্য আমাদের কিছু প্রিরিকুইজিট নলেজ লাগবে। সেটা কি, আমরা আজকে একটা পাইথনের নতুন একটা লাইব্রেরির সাথে পরিচয় হব, সেটা হচ্ছে কি সিম্পাই, পাইথনের সিম্পাই লাইব্রেরি, ঠিক আছে? ওকে, পাইথনের সিম্পাই লাইব্রেরির সাথে আজকে আমরা পরিচিত হব। সিম্পাই লাইব্রেরিটা কি? সিম্পাই ইজ আ লাইব্রেরি হুইচ ক্যান বি ইউজড টু ইজিলি ক্রিয়েট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস এন্ড ডু অপারেশনস অন দেম, ঠিক আছে? আমরা সিম্পাই লাইব্রেরির থ্রুতে একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ক্রিয়েট করতে পারি, এন্ড ইউজিং দ্যাট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন উই ক্যান ডু আ লট অফ ম্যাথমেটিক্যাল অপারেশনস অন দেম। আমরা ওই ইকুয়েশনটাকে সলভ করতে পারি, সাইমালটেনিয়াস ইকুয়েশন করতে পারি, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইটসেলফ বের করতে পারি। উই ক্যান ডু আ হোল লট অফ থিংস ইউজিং অ্যান ইকুয়েশন, ঠিক আছে? সো লেটস আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখি। লেটস সি আমাদের হাতে একটা ইকুয়েশন আছে 1 ডিভাইড বাই 2n টাইমস y মাইনাস mx প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে? এটা আমাদের একটা গিভেন ইকুয়েশন, ইউ ক্যান সি ওভার হিয়ার আমাদের গিভেন ইকুয়েশন আছে। সো এই ইকুয়েশনটা আমরা কি সিম্পাই লাইব্রেরি দিয়ে করতে থাকবো। So once again, first of all, we have to import SymPy and save it in a variable. Let's call it sp. ঠিক আছে? Before, if you don't have SymPy installed in your computer, আমরা pip install করতে পারি, pip ভ্যালু আমরা দিতে পারি। এটা it's gonna look somewhat like this. আমরা যদি pip ইউজ করতে পারি, আমরা তো pip জানি, আমরা আপাতত জাস্ট লিখি, এটা হবে pip install SymPy, ঠিক আছে? By this small piece of code, what we can do, আমরা সিম্পাই ইনস্টল করতে পারি। আপনাদের কমান্ড প্রম্পট টার্মিনালে যে আপনাদের এনভায়রনমেন্টের ভিতরে ফার্স্টে ঢুকবেন, ঢুকে টার্মিনালের থ্রুতে আপনারা পিপ ইনস্টল সিম্পাই যদি দেন, তাহলে কি হবে, আপনাদের অটোমেটিক সিম্পাই আপনাদের এনভায়রনমেন্টে সেভ ডাউনলোড হয়ে যাবে, এন্ড ইম্পোর্ট করে আপনি সিম্পাইয়ের সবগুলো প্যাকেজ ইউজ করতে পারবেন, সবগুলো ফাংশনালিটি ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো সিম্পাই আমরা ইম্পোর্ট করব কি, ইম্পোর্ট সিম্পাই অ্যাজ এসপি। ওকে, ইম্পোর্ট সিম্পাই এস এসপি, এসপি দিয়ে আমরা সিম্পাই ইম্পোর্ট করব। দেন আমরা কি করতে পারি, সিম্পাইতে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা তৈরি করতে পারবো। বিফোর উই স্টার্ট মানে আমাদের এক্সপ্রেশনটা তৈরি করার আগে ফার্স্ট ওয়াট টু হ্যাভ টু ডিক্লেয়ার দ্য ভ্যারিয়েবলস। ওকে, আমার কি ভ্যারিয়েবল, যে আমাদের যেই সব ভ্যারিয়েবলস উইল বি প্রেজেন্ট ইন আওয়ার ইকুয়েশন, যে ইকুয়েশনটা আমরা লিখতে চাই, ওই ইকুয়েশনস গুলাকে আমাদের যদি তৈরি করতে হয়, আমরা কি করতে পারবি, আমাদের ফার্স্ট অফ অল ভ্যারিয়েবলস গুলো ডিক্লেয়ার করতে হবে। সো সিম্পাইতে আমরা ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করি এইভাবে, আমরা ইটস নট লাইক আ সিম্পল পাইথন। ওকে, এটা কিন্তু একটা সিম্পল পাইথন কোডে না, আমরা একটা ম্যাথমেটিক্যাল কাজ করতেছি। সো ম্যাথমেটিক্যাল কাজের জন্য জিনিসটা একটু অন্যরকম হবে। এখানে আমরা ভ্যারিয়েবলস ডিক্লেয়ার করতেছি কিভাবে, আমরা কি করতেছি, সিম্পাইয়ের ভিতরে যেই সব সিম্বলস গুলো আছে সেগুলোকে নিয়ে আসবো। হাউ উই ডু দ্যাট, উই ডিক্লেয়ার ভার্স or is basically a variable name, and we call upon the symbols function of the SymPy library, and here আমরা কি করতেছি, আমাদের ভ্যারিয়েবলস গুলোকে অ্যাসাইন করতেছি। দেখেন কি কি ভ্যারিয়েবলস লাগবে সেটা আমরা এখানে কি করতে, আমি একটু জুম করি, ঠিক আছে? লেট মি জুম ইট আ বিট। ওকে, আমি কি করতেছি, এখানে ভ্যারিয়েবলস গুলোকে কল করতেছি। হিয়ার উই ক্যান সি দ্যাট উই নিড n, y, m, x and b. So here that's the variables that we have called x, y, m, b and n.
these are the variables we're going to use to define this specific equation. And then আমি কি করলাম, আমাদের যে ভ্যারিয়েবলস গুলা আমরা কি করলাম, সিম্পাই এ জেনারেট করলাম, ওই সিম্পাই এর ভ্যারিয়েবলস গুলা নিয়ে আমি আমার পাইথনের ভ্যারিয়েবলস গুলাতে রিঅ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, এটা কি করতেছে, সিম্পলি দিস লাইন ইজ রিঅ্যাসাইনিং দ্য ভ্যারিয়েবলস from the symbols simply MBN, and make sure that it is exactly in this orientation. ওরিয়েন্টেশনটা যদি উল্টা পাল্টা হয়ে যায়, এখানে x এর জায়গায় যদি y দিয়ে দেন, তাহলে x এর ভ্যারিয়েবলস গুলো y এর ভিতর চলে আসবে, x এর ভ্যালুস গুলো সব y এ চলে আসবে। দিস ইজ সামথিং উই ডোন্ট ওয়ান্ট। ওকে, সো এই জায়গায় আমাদের এইখানে যে কম্বিনেশনটা আমরা লিখতেছি, এটার যে সিরিয়ালটা আমরা লিখতেছি, সিরিয়ালটা এক্স্যাক্টলি এটার সাথে মেইনটেইন করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন কিভাবে করতেছি, অবশ্যই ইজ বেসিক্যালি স্ট্রিং সেপারেটেড বাই আ স্পেস। আমরা এইভাবে এই প্যারামিটারটা আমাদের সিম্বলস প্যাকেজে সেন্ড করব, এন্ড ঠিক এইভাবে আমরা ওই ভ্যারিয়েবলস যেটা আমরা সিম্বলস থেকে নিয়ে আসতেছি আমরা পাইথনে রিঅ্যাসাইন করব, লাইক অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করে থাকি। ওকে, দেন আমরা কি করতে পারি, আমাদের এক্সপ্রেশনটা ক্রিয়েট করতে পারি। আমরা এটা সিম্পল একটা পাইথনের এক্সপ্রেশন আমরা যেভাবে ইউজুয়ালি ক্রিয়েট করে থাকি, এক্স্যাক্টলি লাইক দ্যাট। আমরা পাইথনে আমরা জানি মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়, মাল্টিপ্লিকেশন পর পাওয়ার কিভাবে দিতে হয়, সবকিছু আমরা জানি। ডাবল স্টার রিপ্রেজেন্টস পাওয়ার, সিঙ্গেল স্টার রিপ্রেজেন্টস মাল্টিপ্লিকেশন, সো উই নো দ্যাট। সো এইভাবে আমরা কি করলাম, আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ক্রিয়েট করলাম, এন্ড আফটার উই ডু দ্যাট উই ক্যান ইউজ দ্য ডিসপ্লে ফাংশন অফ দ্য সিম্পাই প্যাকেজ। সিম্পাই লাইব্রেরির আমাদের একটা স্পেসিফিক ফাংশন আছে ডিসপ্লে, ইউজিং দ্যাট ডিসপ্লে এন্ড ডিসপ্লের ভিতর প্যারামিটার হিসেবে আমাদের এক্সপ্রেশনটা পাঠিয়ে দিলে আমাদের এই এক্সপ্রেশনটা কি হবে, ডিসপ্লে হয়ে যাবে। ঠিক আছে, এনি কনফিউশন সো ফার? বুঝতে পারছি? ওকে, আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে আমাদের তো এই ভ্যারিয়েবলস এর ভিতরে অনেকগুলো আননোন ভ্যালুস আছে, রাইট? দিস আর অল দি আননোন ভ্যালুস অফ আওয়ার ভ্যারিয়েবল x y m b and n। আমরা যদি এখন কোনো ভ্যারিয়েবলের এই ভ্যারিয়েবলস গুলোর ভিতর যদি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাও, হাউ ক্যান উই ডু দ্যাট? উই ডু দ্যাট লাইক ইন ডিকশনারি। আমরা ডিকশনারি কি করি, একটা তৈরি করি, ডিকশনারিটার ভিতরে আমরা ডিফাইন করি যে কোন ভ্যালু কোন আননোন ভ্যারিয়েবলের ভিতরে কোন ভ্যালু যাবে, সেটা আমরা এরকম ডিকশনারির ওয়েতে আমরা অ্যাসাইন করে দেই। অ্যাসাইন করে ওই ডিকশনারিটাকে আমরা কি করি, প্যারামিটার হিসেবে আমরা পাস করে দিই ইনটু আ ফাংশন, যে ফাংশনটার নাম কি, সাবস। খেয়াল করেন এই সাবস ফাংশনটা কিন্তু এই এসপির কোনো এসপির অবজেক্ট না। দেখেন এই এসপি ইউজ করে কিন্তু আমরা এক্সপ্রেশন নামের একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, হুইচ ইজ পার্ট অফ এসপি। এন্ড দেন এই এক্সপ্রেশনটা ক্রিয়েট করার পরে আমরা দেখেন এই এক্সপ্রেশনের আন্ডারে যে ফাংশনগুলো আছে, এই এক্সপ্রেশনের ফাংশনগুলো কি করছে, এক্সপ্রেশন এট দ্য এন্ড অফ দ্য ডে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। ইটস আ টাইপ অফ অবজেক্ট, বিকজ অবজেক্ট ইউজ করে কি করতে পারি, আমরা ক্লাসের ফাংশনস গুলোকে কল করি, মেথডস গুলোকে কল করি। এখানে এরকম একটা মেথডস কে আমরা কল করতে পারতেছি যেহেতু, সো বলা যায় ইটস অ্যান অবজেক্ট অ্যাজ ওয়েল। সো এই যে মেথডটা পাচ্ছি সাবস মেথড, সাবস মেথড ডাজ হোয়াট, ইট সাবস্টিটিউটস। কি সাবস্টিটিউট করে, আপনি এইখানে যে ডিকশনারিটা পাঠাচ্ছেন, ডিকশনারির ভিতরে কি থাকতেছে, ডিকশনারি কি হিসেবে থাকতেছে আপনাদের ভ্যারিয়েবলস গুলো, এন্ড ভ্যালু হিসেবে থাকতেছে দ্য নাম্বার অর দ্য ভ্যালু ইউ আর গোনা ইউজ to replace the value of the given feature or variable, ঠিক কিনা, সেটা আমরা এখান থেকে দেখতেছি। দেখে আমরা যখন এই ফিচারটাকে এই ডিকশনারিটাকে ইটসেলফ আমাদের প্যারামিটার হিসেবে সাবস ফাংশনে পাঠিয়ে দিচ্ছি, what it's doing is simply এই n b আর m ইন দিস কেস, এই তিনটা ফিচারের ভিতরে আমাদের কি করতেছে, ভ্যালু 1 4 and 5 বসায় দিচ্ছে, বসায় আমাদের ভ্যারিয়েবলটাকে সুন্দর করে এভাবে শো করতেছে। বুঝতে পারছি? এটা কি বুঝা গেছে অ্যাকচুয়ালি হোয়াট দিস সাবস ফাংশন ডাজ? ইয়েস স্যার। ওকে, এখন ইচ্ছা করলে আমরা এই সেম ফাংশন ইউজ করে সবগুলা ভ্যারিয়েবলকে আমরা কি করতে পারি, সাবস্টিটিউট করতে পারি। সাবস্টিটিউট করলে আমাকে ফাইনাল এক্স্যাক্টলি এরকম একটা আউটপুট অ্যানসার শো করবে। ঠিক আছে, সো দেখি আমরা সিম্পাই দিয়ে আমরা আরো কিছু ডিফিকাল্ট অপারেশন করতে পারি। আমরা এটা কি করতে পারি, আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করতে পারি। বেসিক্যালি আমরা সিম্পাই তো সবকিছু দেখাবো না, আমাদের এই ল্যাবের জন্য সিম্পাই যেসব ফাংশনালিটিস আপনাদের প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এই জায়গাতে এখন কি করব, ডিফারেন্সিয়েট করব। লেটস কল দিস অ্যাজ আ ফাংশন, যে ফাংশনটা আমরা মাত্র করতেছিলাম, যে ফাংশনটা আমরা প্রিভিয়াসলি ডিফাইন করলাম, এন্ড ওটাকে আমরা কি বলতেছি, এফ দিয়ে ডিফাইন করতেছি। ঠিক আছে, আমরা এফ দিয়ে ডিফাইন করলাম। এখন যদি আমরা
f কে ডিফারেন্সিয়েট করতে চাই উইথ রেসপেক্ট টু b, দ্যাট মিন্স আমাদের এখানে একটা ভ্যারিয়েবল আছে b, রাইট? আমাদের এখানে একটা ভ্যারিয়েবল আছে b, and with this respect to b, what we want to do is we want to do partial derivatives. Partial derivatives কেন বলতেছি? বিকজ কি there are multiple variables present and আমরা জাস্ট একটা রেসপেক্টিভে আমরা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতেছি, দ্যাটস ওয়াই ইজ বেসিক্যালি আ পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক কি না? সো আমরা কি করতে পারি, আমরা বি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ যদি বের করি তাহলে আমাদের এটা ক্যালকুলেট হয় কি, দ্য ফাংশন উইল লুক সামওয়াট লাইক দিস, ঠিক কি না? ইটস 1/b টাইমস b প্লাস mx মাইনাস y, ঠিক আছে? দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। ওকে, যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু বি আমরা বের করি, এখন এটা কিভাবে করা যায়? সিম্পল, ওয়ান্স अगेन আমরা ডিফারেন্সিয়েট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, এন্ড এই ডিফারেন্সিয়েট ভ্যারিয়েবলটা ভিতরে আমার ডিফ নামের একটা ফাংশন আছে আমাদের এই সিম্পাই লাইব্রেরির ভিতরে। সিম্পাই লাইব্রেরির ভিতরে একটা এই ডিফ নামের ফাংশন আছে যেটার ভিতরে আমরা দুইটা প্যারামিটার পাঠাই, একটা কি এক্সপ্রেশন, দ্য এক্সপ্রেশন দ্যাট উই হ্যাভ প্রিভিয়াসলি ক্রিয়েটেড, দিস ইজ দ্য এক্সপ্রেশন উই হ্যাভ প্রিভিয়াসলি ক্রিয়েটেড, এই এক্সপ্রেশন, এন্ড এই এক্সপ্রেশনের ভিতরে আমাদের ওই ফিচারটাকে পাঠাতে হবে যে ফিচারের রেসপেক্টিভে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে আমরা বি নামের ভ্যারিয়েবল যেটা আছে বি এর রেসপেক্টিভে যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করতেছি, দ্যাটস ওয়াই আমাদের সেকেন্ড প্যারামিটার হিসেবে বি কে আমাদের এই ফাংশনে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিলে কি হবে, এই ফাংশনটা অটোমেটিক আমাদের এই ফাংশন যে ফাংশনটা আমরা এফ পাঠাচ্ছি ওটাকে ডিফারেন্সিয়েট করে ফেলবে উইথ রেসপেক্ট টু দ্য গিভেন ফিচার, গিভেন ভ্যারিয়েবল, ইন দিস কেস বি, এন্ড দেন লেটার অন আমরা যদি এই ডিফ কে ডিসপ্লে করি তাহলে আমরা কি পাবো, ডিফকে আমরা ডিসপ্লে করলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে পেয়ে যাব, ঠিক আছে? আমাদের যে ইকুয়েশনটা, দিস ইজ বেসিক্যালি দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাকে আমরা পেয়ে যাব শোয়িং দ্য পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু বি। এন্ড যেহেতু দেখেন এই ফাংশনটা আর এই ফাংশনটা দেখতে কিন্তু সেম লাগতেছে না, কারণ কি এই ফাংশনটা এখন পর্যন্ত সিম্পলিফাই করা না। সো আমরা এই ডিফ ফাংশনটার ভিতরে যে ডিফের ভিতরে যে ইচ্ছা করলে ইফ উই কল আপন দিস সিম্পলিফাই ফাংশন, সি সিম্পলিফাই ডাজ নট টেক ইন এনি কি বলে কোনো ধরনের ফিচার, সরি কোনো ধরনের প্যারামিটার এখানে ইনপুট হিসেবে নিচ্ছে না। উই সিম্পলি কল অন দ্য সিম্পলিফাই অন দ্য ডিফ অর দ্য ডিফারেনশিয়াল ফাংশন, ওইটার উপরে যদি আমরা কল করি তাহলে এই ফাংশনটাকে সিম্পলি ও সিম্পলিফাই করে দিবে। সিম্পলিফাই করে দিলে ইউ ক্যান সি দিস ফাংশন লুকস এক্স্যাক্টলি লাইক দিস। ওকে, সিম্পলিফাইড ভার্সন অফ দ্য ফাংশন। ওকে, বুঝতে পারছি? এনি কনফিউশন ডিফারেন্সিয়েট কিভাবে করতে হয়? বুঝা গেছে? কোনো কনফিউশন আছে সোফার? নো স্যার। আচ্ছা আমাকে একটু একটা জিনিস বলেন তো, আপনারা তো ম্যাথ 120 করছেন রাইট? ইয়েস স্যার। আচ্ছা ম্যাথ 120 তে ল্যাব যে থাকে ওই ল্যাবে আপনারা তো পাইথন ইউজ করেন রাইট? পাইথনে কোন লাইব্রেরিটা ইউজ করেন 120 তে? স্যার ম্যাথপাই তারপর সাইপাইও ইউজ করছিলাম। ম্যাথপাই আর সাইপাই রাইট? আচ্ছা যাই হোক, ম্যাথপাই সাইপাই এরকম একটা এই এসপি যে ফাংশন লাইব্রেরিটা আমরা করলাম যে সিম্পাই, এটা দিয়েও কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল অপারেশনস গুলি করা সম্ভব, ঠিক আছে? আই গেস আমি যতটুকু জানি নেক্সট সেমিস্টার থেকে আপনার এই ম্যাথ 120 কোর্সটার ভিতরে ম্যাথ ল্যাব ইন্ট্রোডিউস হবে। ম্যাথ ল্যাব দিয়ে আই গেস ম্যাথমেটিক্যাল অপারেশনস গুলো শো করা হবে ইনস্টেড অফ পাইথন, অ্যাজ ফার অ্যাজ আই নো। যাই হোক, হোয়াট এভার, লেটস মুভ অন। সো সিমিলারলি যেভাবে আমরা করলাম, সিমিলারলি আমরা ইচ্ছা করলে আমরা এম এর পার্সপেক্টিভেও কি পার্শিয়াল ডেরিভেটিভস বের করতে পারি। আমরা যেরকম বি এর রেসপেক্টিভে করলাম এরকম এম এর রেসপেক্টিভে আমরা করতে পারি। এন্ড সেম ওয়েতে আমরা কি করলাম, এক্সপ্রেশনকে পাঠিয়ে দিলাম, বাট একটু আগে যেখানে আমরা বি পাঠাচ্ছিলাম ওই জায়গাতে আমরা এম পাঠাচ্ছি, তাহলে আমাদের কি দেখেন আমাদের ফাংশনসটা সুন্দর মতন ডিসপ্লে করে দিচ্ছে, ঠিক আছে? দিস ইজ এক্স্যাক্টলি হাউ ইট ইজ বিং ডিসপ্লেড। একটু আগে আমরা কি বি এর রেসপেক্টিভে করতেছিলাম, এখন আমরা এম এর রেসপেক্টিভে করতেছি। আচ্ছা, so I guess this is basically what we need to know about SymPy for this lab. এতটুকু পর্যন্ত আমাদের জানলে হবে, because using these informations আমরা কি রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে? So let's move on. So what is, আমরা এখানে আবার রিগ্রেশন অ্যানালাইসিস টেকনিক সম্পর্কে একটু বলতেছি যে কি in simple words regression is a machine learning technique through which we try to fit an equation to a set of data points, like exactly what we did here. আমরা কি করতে যাচ্ছিলাম, আমাদের সেট অফ ডেটা পয়েন্টস अवेलेबल আছে, আমাদের কিছু we have some data points available, আমরা এই ডেটা পয়েন্টস এর মাঝখান দিয়ে একটা স্ট্রেট লাইন বা একটা ইকুয়েশন কে ফিট করার চেষ্টা করতেছি, ঠিক আছে? we are trying to fit an equation in through these data points, ঠিক আছে? The technique that we were using in this example was local search hill climb algorithm, but here instead of hill climb what we're going to do, we're going to do linear regression, ঠিক না? linear regression use করব so that this equation can be fitted into these data points, ঠিক আছে? আমরা এই জিনিসটা করতে চাই।
কিভাবে করব আমরা এখন এটা এই ল্যাবের ভিতরে দেখব, ঠিক আছে। The data points can be in n dimensional space. n dimension বলতে খেয়াল করেন আমাদের প্রিভিয়াসলি এক্সাম্পলের ভিতরে ইট ওয়াজ বেসিক্যালি 2 ডাইমেনশনাল। কি মাত্র একটা ভ্যারিয়েবল আর আরেকটা ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বাট আমি একদম শুরুতে কি বলতেছিলাম যে ইট ক্যান বি অফ 2 ফিচার্স অর মোর, ঠিক কি না? It could be of 2 features or more than 2 features, not necessarily exactly 2 feature হতে পারে, it could be multi-dimensional, ঠিক আছে। Multi-dimensional বলতে more than 2 features can be used to do the regression analysis, ঠিক আছে। n dimensional space, the data points can be in n dimensional space. For simplicity of visualization we will work with 2D data points, মানে আমরা 2D data points মানে সিম্পল দুইটা ভ্যারিয়েবল আমাদের এখানে থাকবে, যে এক্সাম্পল আমি একটু আগে দেখাচ্ছিলাম সিম্পলিসিটির জন্য, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস লিনিয়ার রিগ্রেশন ডাজ। আমরা এটা বোঝার জন্য সিম্পলি আমরা কি করতেছি, আপাতত 2 ডাইমেনশনাল ডেটা পয়েন্টস আমরা ইউজ করব এন্ড ওইটার উপর বেস করে আমরা এক্সাম্পলটা দেখব, ঠিক আছে। লেটস সি হাউ উই ডু ইট। To do that, first of all আমাদের কি লাগবে, আমাদের ডেটা লাগবে। That's why what we are doing is we are randomly generating data, ঠিক আছে। আমরা কি করতেছি, র্যান্ডমলি ডেটা ক্রিয়েট করতেছি। কি করব, আমরা 50টা ডেটা ক্রিয়েট করলাম। উই আর ক্রিয়েটিং 50 ডেটা পয়েন্টস, ঠিক আছে। 50 ডেটা পয়েন্টস, প্রত্যেকটা ডেটার জন্য কি একটা এক্স এর ভ্যালু থাকবে আর ওয়াই এর ভ্যালু থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা ডেটার জন্য কি একটা এক্স এর ভ্যালু এন্ড ওয়াই এর ভ্যালু থাকবে। এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে ক্রিয়েট করতেছি, এক্স এর ভ্যালু উইল বি আ র্যান্ডম ভ্যালু বিটুইন 0 to 100। 0 to 100 এর মাঝখানে একটা র্যান্ডম ভ্যালু উইল বি our x, and y value will follow this exact equation. Y value will be 0.5 times x plus 3 plus delta plus 3, এটা খেয়াল করেন, it looks somewhat like our linear equation y equals to mx plus c, where y is our dependent variable, x is our independent variable, and c is basically our a 3 টা কি আমাদের ভ্যালু ফর হুইচ কি বলে 3টা হচ্ছে আমাদের একটা ইন্টারসেপ্ট ভ্যালু, সি এর ভ্যালু। এন্ড ডেল্টা, হোয়াট ইজ ডেল্টা? ডেল্টা হচ্ছে কি ওয়ান্স এগেন একটা র্যান্ডম ভ্যালু, যে র্যান্ডম ভ্যালুটা -10 থেকে 10 এর মাঝখানে একটা ভ্যালু আর কি। ডেল্টাটা কেন দিছি, এটা হচ্ছে কি আমাদের এই পুরো ইকুয়েশনটার মাঝখানে একটা এক্সট্রা র্যান্ডমনেস ক্রিয়েট করার জন্য হোয়াট উই ডিড, উই হ্যাভ ইন্ট্রোডিউস দ্য ভ্যালু অফ ডেল্টা, ঠিক আছে। আমরা ডেল্টা ইউজ করলাম এন্ড দ্য ডেল্টা ভ্যালু ইজ বেসিক্যালি আ র্যান্ডম ভ্যালু বিটুইন -10 to 10, ঠিক আছে। Let's see how it's done. আমরা ডেটা পয়েন্টস গুলো কিভাবে ক্রিয়েট করতেছি। once again to create the data points we are using the numpy package of library. numpy এর ভিতরে আমাদের linspace নামের যে ফাংশনটা আছে, linspace function basically what it does, it creates data points by looking into some parameters. আমরা কি প্যারামিটার পাঠাচ্ছি, first 2 parameters represents the range 0 to 100. that means it's going to create values between 0 to 100. The third parameter represents the number of values. Here we are setting the value as 50. That means this specific line is going to create 50 values between 0 to 100. Okay, then what we are doing is we are declaring delta. Delta is basically a random number and it's a uniform number between -10 to 10, and the number of random numbers we are going to create is basically x. x এর ভিতরে যে কয়টা নাম্বার আছে, ইন দিস কেস 50, সেম সাইজের নাম্বারস গুলো আমরা এখানে ক্রিয়েট করতেছি, ঠিক আছে, ডেল্টার ভিতরে। এখানে খেয়াল করেন এইটা কি করতেছে, আপনাকে একটা নামপাই অ্যারে তৈরি করে দিচ্ছে। এইটা কল করার কারণে হোয়ার আপনি এখানে কি করতেছেন, আপনি একটা সাইজ পাঠা দিচ্ছেন, এখান থেকে একটা অ্যারে তৈরি হচ্ছে, এন্ড দেন ইউজিং 2 অ্যারেস আমরা এখান থেকে কি করতেছি, y এর ফাংশন একটা ক্রিয়েট করতেছি, y equals to 0.5 x plus 3 plus delta. ইন দিস ওয়ে আমাদের x এর একটা ডেটা পয়েন্টস ক্রিয়েট করছে, ওটার ইকুইভ্যালেন্ট y এর একটা ডেটা পয়েন্টস লিস্ট ক্রিয়েট হচ্ছে। বুঝতে পারছি এতটুকু? সো ফার সো গুড? এনি কনফিউশন সো ফার? No, sir. ওকে, ঠিক আছে, প্রবলেম না থাকলে লেটস মুভ অন। সো এখন আমরা একটু এটাকে যদি ম্যাটপ্লটলিব দিয়ে যদি একটু স্ক্যাটার প্লট করে দেখি, দিস ইজ হোয়াট দ্য প্লট লুকস লাইক, ঠিক আছে। এটা আমাদের প্লটটা, আমরা সিম্পলি এক্স এন্ড ওয়াই ডেটাগুলোকে কি করতেছি, ম্যাটপ্লটলিবের পাইপ্লট পিএলটি এভাবে ম্যাটপ্লটলিবকে আমরা ইম্পোর্ট করতেছি এন্ড পিএলটি এর থ্রুতে স্ক্যাটার প্লট করলাম। আমরা এখানে ভ্যারিয়েবলস পাঠিয়ে দিলাম কি এক্স এন্ড ওয়াই, এন্ড দিস ইজ হোয়াট দ্য ডেটা পয়েন্ট লুকস লাইক। এন্ড ইনটিউটিভলি আমরা যদি জাস্ট একটু লুক আপ, আমরা যদি জাস্ট একটু তাকাই এই ডেটার দিকে তাকালে, আপনি খেয়াল করেন এটাকে কিন্তু আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে ইজিলি জেনারেলাইজ করতে পারি তো, ঠিক কিনা? কারণ কি খেয়াল করেন, আপনার জাস্ট উইথ হিউম্যান ব্রেন উই ক্যান সি দিস ডেটা পয়েন্টস shows a linear relationship, যে আপনার x এর ভ্যালুটা যত বাড়তেছে y এর ভ্যালুটা এক্স্যাক্টলি বাড়তেছে, লিনিয়ার রিলেশনশিপ।
যে আপনি এখানে কি করতে পারেন, একটা স্ট্রেট লাইন ড্র করতে পারেন। ওই স্ট্রেট লাইনটা কি করতে পারে, একটা সিম্পল জেনারেলাইজেশন করতে পারে বিটুইন দিস ডেটা পয়েন্টস। ঠিক আছে, সো আমরা এই জায়গাটাতে এই ডেটা পয়েন্টস গুলা ইউজ করতে পারি টু ফাইন্ড আউট দিস স্ট্রেট লাইন। এইটা করব কিভাবে, থ্রু লিনিয়ার রিগ্রেশন। কিভাবে করব, লেটস মুভ অন। ঠিক আছে, দেখি if we take a look at the plot, it is intuitively clear that the straight line can somewhat fit this set of data. এখানে কিন্তু ইচ্ছা হলে একটা straight line easily fit করা যেতে পারে। The equation of a two dimension straight line, blah blah, we know that. So we know the value of x and y. How do we calculate m and b? একটু আগে খেয়াল করেন, আমি এই এক্সাম্পলটার ভিতরে আমি কি করতেছিলাম, ধরে নিতেছিলাম c এক্সিস্ট করে না। ঠিক আছে, সো তখন আমি জাস্ট আননোন ভ্যারিয়েবলটা ছিল কি m। সো এখানে আমরা আননোন ভ্যারিয়েবল বোথ m and b, ইন দিস কেস c। ঠিক আছে, দুটোটাকে আমরা নিয়ে আসতেছি। ওকে, আননোন ভ্যারিয়েবল। এখন এটাকে আমরা কিভাবে বের করব, এটা বের করার জন্য আমরা কি করতেছি, র্যান্ডমলি উই আর সিলেক্টিং ভ্যালুজ অফ m and b, যেটা এক্স্যাক্টলি আমরা হিল ক্লাবে করতেছিলাম। র্যান্ডমলি আমরা একটা ভ্যালু নিচ্ছিলাম, র্যান্ডম ভ্যালু থেকে আমরা স্টার্ট করতেছিলাম। উই স্টার্ট করার পর ইটারেটিভলি উই ওয়ার স্লোলি মুভিং টুয়ার্ডস আওয়ার বেটার রেজাল্ট অর আওয়ার গ্লোবাল ম্যাক্সিমাম। সো এইখানে আমরা কি র্যান্ডম ভ্যালু অফ m and b দিয়ে শুরু করব। খালি বারবার ডাবল ক্লিক করলেই হয়ে যায়। ঠিক আছে, র্যান্ডমলি আমরা m আর b দিয়ে স্টার্ট করতেছি, এন্ড উই র্যান্ডম ভ্যালু অফ m and b দিয়ে আমরা কি করতেছি, y কে ক্যালকুলেট করতেছি। উই আর ইউজিং র্যান্ডম ভ্যালু অফ m and b and using this equation to calculate y. ঠিক আছে, ক্যালকুলেট করার পর এটা obviously যেহেতু আমরা কি একটা র্যান্ডম ভ্যালু ইউজ করতেছি, it is giving us what, and some forms of error। একটা তো error দিবে, রাইট, the error that we have described over here। এই যে errorটা বলতেছি, আপনি যদি র্যান্ডমলি, একটু আগে দেখলাম র্যান্ডমলি যদি আমরা m এর একটা ভ্যালু দেই, it's gonna create what, it's gonna create some forms of error, right? আপনি র্যান্ডম ভ্যালু অফ m দিলে এই m এর ভ্যালুটা it's gonna look somewhat like this, but আমাদের র্যান্ডম ভ্যালু স্টার্ট করব যে এররটা আছে, এই এররটাকে আমাদের কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। দ্যাটস হোয়াট উই আর গোনা ডু। আমরা যেটা হিল ক্লাইম্বের থ্রুতে করছি মিনিমাইজেশন, খেয়াল করেন বিষয়টা, এখানে কিন্তু এক্স্যাক্টলি হিল ক্লাইম্বের যে কাজটা আমরা করতেছিলাম হুবহু সেম কাজটাই হচ্ছে, বাট ইন দিস কেস হোয়াট উই আর ডুইং আ লিটল বিট ডিফারেন্ট। আমরা এটা হিল ক্লাইম্বের অ্যালগরিদমের বাদ দিয়ে আমরা ডিফারেন্ট একটা অ্যালগরিদম ইউজ করতেছি, বাট দ্য টার্গেট ইজ দ্য সেম। আমরা একটা এমন ভ্যালু অফ m বের করতে যাচ্ছি যেখানে এররটা ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এরর, যে এর থেকে লোয়েস্ট এরর হওয়া সম্ভব না, সেরকম ভ্যালু অফ ই আমরা বের মানে ভ্যালু অফ m and b আমরা এখানে বের করতে চাই। সো এখন কথা হচ্ছে যে আমরা এররটা ক্যালকুলেট করব। সো উই ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এরর ইউজিং অ্যান এরর ফাংশন। আমরা একটা এরর ফাংশন এখানে ইউজ করতেছি। খেয়াল করেন একটু আগে যে ইকুয়েশনটা নিয়ে আমরা সিম্পল লাইব্রেরিতে ঘাটাঘাটি করতেছিলাম, উই ওয়ার ওয়ার্কিং থ্রু দ্য সিম্পল লাইব্রেরি, যেই ফাংশনটা ইউজ করে ওই ফাংশনটাই খেয়াল করেন, দ্য ফাংশন দ্যাট উই ওয়ার অ্যাকচুয়ালি ইউজিং, এটা হচ্ছে আমাদের এখানে এরর ফাংশন। ঠিক আছে, একটু খেয়াল করেন, একটু এরর ফাংশনটা বোঝার চেষ্টা করেন, এরর ফাংশনটা কি, এখানে কিভাবে কাজ করতেছে এরর ফাংশনটা। ওকে, just a minute. What's wrong? ল্যাপটপ কি আমার কি কাজ করতেছে ল্যাপটপ? Just a minute. আচ্ছা, give me a minute, okay? সরি, আই গেস মানে আমি জানি না কি হইতেছিল, আমার মাউস আউট অফ নোয়ার কাজ করা বন্ধ করে দিচ্ছিল আর হচ্ছিল, আমি মাউসটাকে আবার কি করলাম, হোয়াটএভার। ওয়ার ওয়াজ আই? আমাদের এরর ফাংশনটা দেখতেছিলাম, কোথায়, সরি এখানে। আচ্ছা, এরর ফাংশনটা কি করতেছে দেখেন, এরর ফাংশন ইজ বেসিক্যালি ইট টেকস দ্য ভ্যালু অফ m and b। ঠিক আছে, m আর b কি করতেছে, ও ফাংশন হিসেবে নিচ্ছে, ফাংশনের ইনপুট হিসেবে নিচ্ছে, এন্ড ইউজিং দোজ ভ্যালু অফ m and b is calculating an error। এররটাকে খেয়াল করেন, এখানে দুইটা কাজ করা হয়েছে। ইট ইজ ডিভাইডিং উইথ n, n represents the number of data points। ঠিক আছে, m represents the total number of data points। আমাদের এই এক্সাম্পলের জন্য n এর ভ্যালুটা কি 50, and x হচ্ছে কি আমাদের একটা ভ্যারিয়েবল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y is our dependent variable, m হচ্ছে কি অবশ্যই আমাদের একটা ভ্যারিয়েবল যেটা আমরা
ক্যালকুলেট করতেছি m and b. m is basically our slope or gradient, b is our intercept. ঠিক আছে, আমরা এটা কি করতেছি, আমরা ইকুয়েশনটা তৈরি করতেছি। দিস ইজ হোয়াট দ্য ইকুয়েশন লুক লাইক। ইকুয়েশনে খেয়াল করে আমরা কি করতেছি, একটা স্কয়ার করতেছি, ঠিক আছে, আর একটা কি করতেছি, ডিভাইড বাই n করতেছি। এই ইকুয়েশনটা, এই স্পেসিফিক এই ইরর ফাংশনটাকে আমরা বলি কি MSE অর মিন স্কয়ার্ড ইরর। ঠিক আছে, মিন স্কয়ার্ড ইরর, এই ইকুয়েশনের সুন্দর নাম হচ্ছে কি মিন স্কয়ার্ড ইরর। কারণ কি দেখেন, ফার্স্ট অফ অল উই আর স্কোয়ারিং ইট। ঠিক আছে, আমরা কি করতেছি খেয়াল করেন, এই ইকুয়েশনটাকে আমি একটু সুন্দর করে বুঝাই। মিন স্কয়ার্ড ইররটা কি, ওকে, mean squared error or MSE mean squared errorটা কি, বেসিক্যালি আমাদের কাছে অরিজিনাল ভ্যালু অফ y আছে, রাইট, আমাদের ডেটা পয়েন্টস, যে ডেটা পয়েন্টস গুলো আছে, এই ডেটা পয়েন্টস গুলো থেকে অরিজিনাল ভ্যালু অফ y কি এক্সাক্ট ভ্যালু অফ y, এই র্যান্ডম ডেটা পয়েন্টটাকে যদি আমি ধরে নিই ফ্রম দ্য প্লটিং, এটার যে ভ্যালুটা আছে, দিস ইজ বেসিক্যালি দ্য অরিজিনাল ভ্যালু অফ y। ঠিক আছে, এন্ড এই অরিজিনাল ভ্যালু অফ y আর আরেকটা কি, আমি যে ইকুয়েশনটা তৈরি করলাম y ইকুয়ালস টু mx প্লাস b, এই y ইকুয়ালস টু mx প্লাস b এর ভিতরে x এর ভ্যালুটা আমি জানি, m আর b এই দুইটা আমার আননোন। এই দুইটা আননোন ভ্যালুটাকে আমরা কি করতেছি, র্যান্ডম একটা ভ্যালু দিয়ে কি করতেছি, ইনিশিয়ালাইজ করতেছি শুরুতে। এই র্যান্ডম ভ্যালুতে শুরু করার পরে আমি কি করতেছি, একটা ভ্যালু পাচ্ছি, লেটস কল ইট y প্রাইম। ঠিক আছে, সো আমার অরিজিনাল ভ্যালুটা কি ছিল y, আর আমার নিউ ক্যালকুলেটেড ভ্যালু যেটা কিনা আমি একটা আননোন ভ্যালু অফ m আর b ইউজ করে পাইছি, সেটা হচ্ছে y বার। এখন এইটার মাঝখানে কি, ক্লিয়ারলি y বার ইজ নট এক্স্যাক্টলি, y বার ইজ নট ইকুয়াল টু y, রাইট, y বার আর y কি ইকুয়াল হবে না, কারণ কি ইটস গোনা হ্যাভ সাম ইরর, কোন একটা ইরর থাকবে। সো এই ইররের মাঝখানে কি আমাদের একটা কি ডিফারেন্স পাবো না, আমরা যদি এখন এটাকে মাইনাস করি, আমার একটা ভ্যালু আমি পাবো, ইট কুড বি ইদার পজিটিভ অর নেগেটিভ, আমরা একটা ভ্যালু পাবো। ঠিক আছে, এই ভ্যালুটা কি, ইট বেসিক্যালি রিপ্রেজেন্টস আওয়ার ইরর। এতটুকু হচ্ছে কি এই এমএসসি এর মধ্যে এই ইটা হচ্ছে কি দ্য ইরর, ইররটা কি দ্য সিম্পল ক্যালকুলেটেড ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল ভ্যালু অফ y এন্ড দ্য ক্যালকুলেটেড ভ্যালু অফ y। ঠিক আছে, এখন এই ইররটা যদি সিম্পল এভাবে রেখে দিতাম, তাহলে কি হতো, যে ইট কুড বি ইদার পজিটিভ অর নেগেটিভ, এটা কি পজিটিভ হইতে পারতো, নেগেটিভ হইতে পারতো। এটা যদি এই নেগেটিভ ভ্যালুটাকে আমরা যদি সরাইতে চাই, সিম্পলি আমরা এটাকে কি করে দিতে পারি, স্কোয়ার করে দিতে পারি। স্কোয়ার করলে কি হচ্ছে, আমাদের যে নেগেটিভটা ছিল, নেগেটিভের ইফেক্টটা নালিফাইড হয়ে যাবে, নেগেটিভ আর থাকবে না। আর আরেকটা জিনিসটা কি, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে y এর আমরা যদি এটাকে স্কোয়ার করি, তাহলে আমাদের যদি পানিশমেন্টের ভ্যালুটা মানে ইররের ভ্যালুটা খেয়াল করেন, যদি আপনার এই ভ্যালুটা যদি অনেক বেশি হয়, তাহলে এটা স্কোয়ারের কারণে এক্সাক্ট ইররের ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে না। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? সবাই আমাকে কিন্তু বলবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন, ঠিক আছে? কনফিউশন হচ্ছে কোনো? নো স্যার। ওকে, তাহলে বুঝতে থাকেন যে এখানে স্কোয়ারের ইনটিউশনটা কি। স্কোয়ার করলে কি হচ্ছে, আমাদের ইররটা এখানে নালিফাই হয়ে যাচ্ছে এক, সরি নেগেটিভ ভ্যালুটা আমাদের এখানে নালিফাই হয়ে যাচ্ছে এক। আর সেকেন্ড হচ্ছে যে ফর এনি ইরর হুইচ ইজ আ লিটল বিট গ্রেটার, ওটাকে আমরা গ্রেটার পানিশ করার জন্য আমরা কি করতেছি, স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ার করলে পানিশমেন্ট এখানে কি হবে, ইররের ভ্যালুটা অনেক বড় হয়ে যায়, ঠিক কিনা? আপনাদের ইররের ভ্যালু যদি হয়ে যায় 5, এটাকে স্কোয়ার করলে আমার অ্যাকচুয়ালি ইরর ভ্যালু দেখাবে 25, ঠিক আছে? এটা হচ্ছে স্কোয়ার করলাম, তাহলে এটা পেলে এতটুকু করলে কি হলো, স্কোয়ার ইরর। এন্ড মিন করা মানে কি, মিন করা মানে হচ্ছে যে টোটাল নাম্বার অফ ভ্যালু যেটা আছে, ইন দিস কেস টোটাল নাম্বার অফ ভ্যালু কয়টা, n, ক্যাপিটাল N, হুইচ ইজ ইন দিস কেস এক্সাম্পল এ আমাদের ভ্যালু হচ্ছে 50, আমরা n দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? সামটাইমস এটা 2n দিয়ে ডিভাইড হয়, সামটাইমস এটা n দিয়ে ডিভাইড হয়, ইটস নো বিগ ডিল, আমরা করতে পারি। এখন খেয়াল করেন এই ফাংশনটাকে যদি সুন্দর করে লিখি, কি লেখা যায়, 1/2n লেখা যায়, সরি 2n লেখা যায়, দেন y মাইনাস এই y বারটা কি, অ্যাকচুয়ালি y বারটা কি ইকুয়ালস টু mx প্লাস b না, এটাই না, এন্ড এটা হোল স্কয়ার। দেখছেন ইকুয়েশনটা আসছে না, যে ইকুয়েশনটা আমাদের এইখানে দেয়া, ঘুরে ফিরে এক্স্যাক্টলি এই ইকুয়েশনটাই চলে আসছে। বুঝতে পারছি? এনি কনফিউশন? ওকে, আচ্ছা, সো এইটা বেসিক্যালি এখানে দেখেন স্যার যে কোশ্চেন ছিল স্যার একটা। বলেন। স্যার আমরা স্যার এখানে স্যার ওই স্কয়ার করার বদলে ওই নেগেটিভটা সরাইতে আমরা মড করতে পারতাম না? হ্যাঁ, মডও করতে পারতাম, মড করা যায়। এটা আরেক ধরনের ইরর ক্যালকুলেশন, আমি আপনাদের স্পেসিফিক্যালি MSE, এটা হচ্ছে এক ধরনের ইরর ফাংশন, মিন স্কয়ার ইরর।
আমি মিন স্কোয়ার ইরোর এক্সাম্পল আপনার দেখাতে যাচ্ছি। আপনি যেটা বলতেছেন ওয়াই মাইনাস ওয়াই প্রাইম বার, যেটা হ্যাঁ এটাও করা যায়, এটা করলেও তো নেগেটিভ ইফেক্টটা চলে যায়, বাট এটা কি অন্য ধরনের একটা ইকুয়েশন, এটাকে আমরা বলি অ্যাবসলিউট ইরর। ঠিক আছে, এটা হচ্ছে আমরা অ্যাবসলিউট ইররের ফাংশন। আমরা ওইটা কি অবশ্যই ইট ইজ ভ্যালিড, আপনি যেটা বলছেন অবশ্যই ইট ইজ ভ্যালিড, বাট এটা কি একটা ডিফারেন্ট এক্সাম্পল, ডিফারেন্ট একটা ইরর ফাংশন। আপনি সেম ইরর ফাংশনটা পুরো কাজটা আমরা যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কাজটা সরি লিনিয়ার রিগ্রেশন যে কাজটা করতেছি, পুরো জিনিসটা কি আমরা এই এমএসসি ইকুয়েশন দিয়ে করতেছি। আপনারা চাইলে কি উই লিস্ট অ্যাবসলিউট ইরর অথবা অ্যাবসলিউট ইরর দিয়েও করতে পারেন, ইটস আপ টু ইউ, করা যায়, নো প্রবলেম, ইউ ক্যান ডু ইট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা লেটস মুভ অন। আমরা ইকুয়েশনটা তৈরি করলাম। দিস ইজ বেসিক্যালি হোয়াট আওয়ার ইরর ফাংশন লুকস লাইক। ওয়ান্স উই হ্যাভ জেনারেটেড দ্য ইনিশিয়াল এম এন্ড বি, ইনিশিয়াল এম আর বি জেনারেট করার পরে দেন উই নিড টু ফাইন্ড, এটা করার পরে এখন আমাদের কি করতে হবে, আমরা কারেক্ট করতে হবে না? একটু আগে আমাদের হিল ক্লাইম্বের কারেকশনটা কিভাবে হচ্ছিল, আমরা ইদার পজিটিভ অর নেগেটিভের দিকে মুভ করার চেষ্টা করতেছিলাম, যেটা আমাদের লিস্ট ইরর দেয়। ইররের ভ্যালুটা যেই ডিরেকশনে মুভ করলে কমে যায় সেই ডিরেকশন আমরা সিম্পলি ইটারেটিভলি মুভ করতেছিলাম। ঠিক আছে, বাট এইখানেই আমাদের ফার্স্ট ডিফারেন্সটা ক্রিয়েট হবে। লিনিয়ার, এখানে আমরা তো লিনিয়ার রিগ্রেশন করতেছি, লিনিয়ার রিগ্রেশন এন্ড হিল ক্লাইম্বের মাঝখানে ডিফারেন্সটা ফার্স্ট ক্রিয়েট করবে এখানে। আমরা এখানে ডিরেক্টলি জাস্ট পজিটিভ অর নেগেটিভ কোন একটা কি বলে নেইবারিং ডিরেকশনে মুভ করব না। ইনস্টেড হোয়াট উই আর গোনা ডু ইজ উই আর গোনা ডু সাম ক্যালকুলেশনস। হোয়াট উই আর গোনা ডু, আমরা কি করব, ইন অর্ডার টু ডু দ্যাট উই ক্যালকুলেট দ্য গ্রেডিয়েন্ট অফ ইরর ফাংশন। আমরা কি করতেছি, ইরর ফাংশনের গ্রেডিয়েন্ট বের করা। গ্রেডিয়েন্ট বের করা মানে কি, পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, খেয়াল করেন একদম শুরুতে আপনাদের পার্শিয়াল ডেরিভেটিভ দেখাচ্ছিলাম না এক্সাম্পল হিসেবে, পার্শিয়াল ডেরিভেটিভ। এখানে এক্স্যাক্টলি আমাদের এই পার্শিয়াল ডেরিভেটিভটা করা লাগবে। What we have to do, we have to do some partial derivatives on the error function. এই যে error functionটা আছে এটার উপর আমাদের কিছু partial derivative করতে হবে। কিসের উপরে, আমরা একবার যেহেতু আমরা এখানে আননোন কি কি একটা m আর b, সো আমাদের partial derivative করতে হবে একবার আমাদের with respect to b and একবার with respect to m। ঠিক আছে, দেখেন খেয়াল করেন এখানে কি করছে, the gradients of the error function are the partial derivatives of the error function with respect to all the unknowns। এখানে আননোনস আমার কি কি, m and b। এই m and b এই দুইটা রেসপেক্টিভে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বের করব। শুরুতে আমরা b এর পার্সপেক্টিভে পার্শিয়াল ডেরিভেটিভ বের করছি, এন্ড দিস ইজ হোয়াট দ্য ইকুয়েশন লুকস লাইক, আমরা এক্সাম্পলে দেখছি। এন্ড দেন ওয়ান্স अगेन আমরা কি করতেছি, m এর পার্সপেক্টিভে পার্শিয়াল ডেরিভেটিভ বের করতেছি, এন্ড আফটারওয়ার্ডস দিস ইজ হোয়াট দ্য ইকুয়েশন লুকস লাইক আফটার সিম্পলিফিকেশন। ঠিক আছে, আমরা এটাকে যদি সুন্দর করে লিখি, দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ডেরিভেটিভ b looks somewhat like this। এখানে খেয়াল করেন আমরা 1/n এর সাথে সামেশন দিয়ে দিয়েছি। দ্যাট মিন্স ফর এভরি ভ্যালু অফ x, for every values of x we are calculating what, we are calculating the gradient of b। okay, and once again for every values of x we are calculating the gradient of m। okay, কি, once we find out the derivatives we calculate the gradient for all the data points। আমাদের তো এখানে যতগুলো ডেটা পয়েন্ট আছে না, প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এই পার্শিয়াল ডেরিভেটিভ বেসড আমাদের কি কি করতে হবে, আমাদের ডেটা পয়েন্টস ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি, এই যে আপ টু দিস। Yes sir. জি স্যার। ওকে, এখন এইটা করার পরে আমাদের কি করতে হবে, আমাদের কারেক্ট গ্রেডিয়েন্টের ভ্যালুটা বের করতে হবে না? কারেক্টেড গ্রেডিয়েন্ট ভ্যালু আমাদের বের করতে হবে। হাউ উই আর গোনা ডু দ্যাট, সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে খেয়াল করেন, আমাদের কারেন্ট ভ্যালু অফ m and b কি, এই m আর b। ঠিক আছে, ওইখান থেকে আমাদের কি করতে হবে, সেখান থেকে আমরা কি করতে হবে, আমাদের এই জিনিসটাকে সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাকশনটা কি করব, m এর থেকে আমরা নতুন গ্রেডিয়েন্ট অফ m যেটা আমরা ক্যালকুলেট করলাম এটার সাথে একটা আলফা ভ্যালু মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, লেটস ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট দিস আলফা। ঠিক আছে, এই আলফাটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। ওকে, আলফা, এই আলফাটার নাম কি, আলফাটা হচ্ছে কি লার্নিং রেট। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, লার্নিং রেট। ওকে, লার্নিং রেট জিনিসটা কি, লার্নিং রেট হুইচ ইজ বেসিক্যালি দিস ডিনোটেড বাই আলফা, সেটা কি একটা আমাদের হাইপার প্যারামিটার। এটাকে আমরা কি বলি, একটা হাইপার প্যারামিটার। হোয়াট দিস হাইপার প্যারামিটার ইজ, আপনারা যখন মেশিন লার্নিং অ্যালগরিদম ডিফাইন করে দেন, একটা মেশিন লার্নিং অ্যালগরিদম নিয়ে যখন কাজ করেন, মেশিন লার্নিং অ্যালগরিদমের ইটসেলফ কিছু প্যারামিটারস থাকে, যে প্যারামিটারস গুলো ডিফাইন করে হাউ দিস মেশিন লার্নিং অ্যালগরিদম ইজ গোনা ওয়ার্ক।
ঠিক আছে। সো এই হাইপার প্যারামিটারস গুলো আমাদেরকে মেশিন লার্নিং অ্যালগরিদম যদি যখন আমরা ডিফাইন করার সময় হাইপার প্যারামিটারস গুলো আমাদের ডিফাইন করে দিতে হয়। যদি আমরা কাস্টমাইজ না করি, হাইপার প্যারামিটার যদি আমরা চেঞ্জ না করি, তাহলে কিছু ডিফল্ট হাইপার প্যারামিটারস অটোমেটিক সেট করা থাকে, ঠিক আছে। সো এই স্পেসিফিক্যালি এই লার্নিং রেট ইজ ওয়ান অফ দ্য হাইপার প্যারামিটারস, এন্ড এই লার্নিং রেটটা করে কি, লার্নিং রেটটা বেসিক্যালি ইট কন্ট্রোলস how much the model's parameters, মডেলের যে প্যারামিটারস গুলো দিচ্ছি, in this case m and b, these are the parameters of the model, and machine learning এর অ্যালগরিদমের জন্য itself যে প্যারামিটার which is basically hyper parameter, এটা হচ্ছে আমাদের কি আলফা অর দ্য লার্নিং রেট। এন্ড এইটার উপর বেস করে, এই লার্নিং রেটের উপর বেস করে what we understand যে how much the model's parameter, this m and b should be adjusted। এই m আর b, এই খেয়াল করেন ইকুয়েশনটা কি ছিল, current value of m equals to, sorry, m, what, let's call it like this, m new, ঠিক আছে, m new will be m current minus alpha times gradient of m, right? এটাই তো। সো খেয়াল করেন, নতুন m ক্যালকুলেট করব, সেটার জন্য কারেন্ট যে m আছে ওইখান থেকে লার্নিং রেট টাইমস গ্রেডিয়েন্টটাকে সাবট্রাক্ট করতেছি। হোয়াট দিস লার্নিং রেট ইজ অ্যাকচুয়ালি ডুইং, এটা করতেছি কি, আমাদের যে প্যারামিটারটা ইন দিস কেস m এন্ড b, এটা যে চেঞ্জ হচ্ছে, এটা যে নতুন করে অ্যাডজাস্টেড হচ্ছে, এই অ্যাডজাস্টেডটা হচ্ছে উইথ রেসপেক্ট টু হোয়াট, উইথ রেসপেক্ট টু আওয়ার ইরর ফাংশন, রাইট? আমরা তো ইরর ফাংশন যেটা আছে ওই ইরর ফাংশনের উপরে বেস করে আমরা কি করতেছি, চেঞ্জ করতেছি, রাইট? ইরর ফাংশনটা যদি বেশি হয়, ইরর ফাংশনটাকে কমানোর চেষ্টা করতেছি। আমরা কি করব, এই যে নতুন এই এমটাকে ক্যালকুলেট করতেছি, উই আর ক্যালকুলেটিং ইট বাই অ্যাডজাস্টিং দ্য প্রিভিয়াস ভ্যালুস অফ এম এন্ড বি। এই যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য লস ফাংশন, এই লস ফাংশনের এই অ্যাডজাস্টমেন্টটাকে কন্ট্রোল করে কি এই লার্নিং রেট, ঠিক আছে। এই লার্নিং রেটের উপর বেস করে আপনি কি লার্নিং রেট যদি কি হতে পারে, মানে বেসিক্যালি এই লার্নিং রেটটা কি অপটিমাইজ করতে হয়। লার্নিং রেটটা কি আমাদের অনেক বেশি হলেও সমস্যা, অনেক কম হলেও সমস্যা। আর যদি লার্নিং রেটটা একদম পারফেক্ট একটা সুন্দর লার্নিং রেট দিতে পারি, তাহলে এটা কি অনেক ভালো একটা কাজ করবে। এখন কি হতে পারে যদি লার্নিং রেটের ভ্যালুটা অনেক স্মল হয়, ইফ দ্য লার্নিং রেট ইজ ওয়ে টু স্মল। আমি এই এক্সাম্পলটা আপনাদের ওয়ান্স এগেইন হিল ক্লাইম্ব দিয়ে দেখাই, ঠিক আছে। হিল ক্লাইম্বে যদি লার্নিং রেটটা অনেক স্মল হয়, স্মল হলে কি হবে যে আপনার যে স্টেপস, আপনি যে এখান থেকে, এটা হচ্ছে আপনার গ্লোবাল ম্যাক্সিমাম এখানে এক্সিস্ট করে, আপনি যে গ্লোবাল ম্যাক্সিমামে যাবেন অনেক স্লোলি যাওয়া হবে, ঠিক আছে, অনেক স্লোলি ইটস গোনা টেক আ লট অফ টাইম এন্ড অনেকগুলো স্টেপস ক্যালকুলেট করা হবে, ঠিক আছে, যদি আপনার লার্নিং রেটের ভ্যালুটা অনেক কম থাকে। Basically, if this learning rate is too small, then the step size will be too small, and আমাদের যে required error function, আমাদের যে রিকোয়ার্ড ইরর ভ্যালু হুইচ ইজ বেসিক্যালি ওভার হিয়ার, সেখানে রিচ করতে কি অনেক সময় লাগবে, যেতে অনেক টাইম লাগবে, যাবে বাট যাইতে অনেক সময় লাগবে। দ্যাট মিনস মেশিন লার্নিং অ্যালগরিদমের এফিসিয়েন্সিটা একটু কমে যাবে। ইটস গোনা টেক আ লট অফ টাইম টু ট্রেন দ্য মেশিন লার্নিং অ্যালগরিদম, ইন দিস কেস আওয়ার লিনিয়ার রিগ্রেশন। এখন যদি স্টেপ সাইজ অনেক বড় হয়, হোয়াট ইফ দ্য স্টেপ সাইজ আর টু লার্জ, কি হবে আমাদের, এই যদি স্টেপ সাইজ যদি অনেক বড় হয়, তাহলে আমাদের যে রিমেম্বার আমাদের রিজেস প্রবলেমটা আপনারা পড়ছিলেন লোকাল সার্চে, রিজেস প্রবলেমটা কি হয় বলেন তো, কেউ আমাকে বলেন, রিজেসে কি থাকে, কি প্রবলেম হতো রিজেসে লোকাল সার্চে? তো এটা কি ম্যাক্সিমাম মনে করে থেমে যেত, এখানে আর সামনে যেত না? কি বলেন না বলে, রিজেস কি হয়? রিজেস প্রবলেমটাতে কি হইতো, আপনি স্টেপ সাইজ বাড়ালে আপনার ম্যাক্সিমাটাকে ওভারলুক করে চলে যেত না, সামওয়াট লাইক দিস, এরকম হইতো না? রিজেস প্রবলেমটা এরকম ছিল না যে এটা যদি হয়, আপনার যদি এখানে অনেকগুলা লোকাল ম্যাক্সিমা থাকে, এইটা যদি কারেন্টলি আপনি যদি এখানে এক্সিস্ট করেন, যদি লোকাল ম্যাক্সিমার মাঝখানে ডিসটেন্সটা অনেক কম থাকে, তাহলে আপনি যদি নেক্সট স্টেপে গেলে আপনি লোকাল স্টেপ, আমরা এখানে না এসে আমাদের লোকাল সার্চের যে লোকাল ম্যাক্সিমার দিকে মুভ না করে, ইটস গোনা সিম্পলি ওভারশুট করে কি এখানে চলে আসতে পারে। এটা কি রিজেস প্রবলেমটা ছিল না লোকাল সার্চে? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, সো এই সেম জিনিসটা হতে পারে যদি আপনাদের লার্নিং রেটের ভ্যালুটা অনেক বেশি হয়। লার্নিং রেটের ভ্যালুটা বেশি হলে কি হবে, যদি অনেক বেশি হয়, বেসিক্যালি খেয়াল করেন লার্নিং রেট অ্যাকচুয়ালি ডিফাইন্স যে নাম্বার অফ স্টেপস, যে কতটুকু হবে। লার্নিং রেট যদি অনেক বেশি দেন, তাহলে ফর এক্সাম্পল ফার্স্ট স্টেপে এটা চলে আসছে এইখানে, সেকেন্ড স্টেপে এটা চলে আসতে পারে এইখানে,
ঠিক আছে, এটা তো হইলো না, তখন তো কি আমরা আমাদের অপটিমাম পজিশনে রিচ করতে পারবো না। সো লার্নিং রেট অনেক বড় দিলেও সমস্যা, বাট বড় দিলে সুবিধাটা কি, অনেক তাড়াতাড়ি কাজ করা স্টার্ট করবে। ঠিক আছে, আমাদের লাইক লার্নিং রেট যদি অনেক ছোট হয় আমাদের অপটিমাম ভ্যালুতে রিচ করা একটু ডিফিকাল্ট হয়, বাট যদি লার্নিং রেটটা অনেক বড় দিই, অনেক বেশি বড় হয়ে যায়, তখন কি এটা ওভারশুট হয়ে যাওয়ার চান্স থাকে, বাট ইজ গোনা ওয়ার্ক ফাস্টার যদি লার্নিং রেটটা বেশি থাকে। দ্যাটস ওয়াই আমাদের লার্নিং রেটটাকে ইটসেলফ এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে, এমন ভাবে লার্নিং রেটটা সেট করতে হবে সো দ্যাট এটা যেন অনেক বেশি বড় না হয়ে যায়, আবার যেন অনেক ছোট না হয়ে যায়। যদি অনেক বেশি বড় হয়ে যায় এটা কি হবে, আমাদের অরিজিনাল সলিউশনকে ওভারশুট করে সামনে চলে যাবে এন্ড আমরা আমাদের সলিউশন রিচ করতে পারবো না, একটা প্রবলেম। এন্ড আর যদি ভ্যালুটা, যদি লার্নিং রেটের ভ্যালুটা যদি অনেক ছোট থাকে, যে প্রবলেমটা হবে আমাদের যে অ্যাকচুয়াল সলিউশনে রিচ করতে অনেক বেশি সময় লাগবে। That's why what we have to do, what we have to find out is we have to find out the most optimum solution of the value of alpha or the learning rate. ঠিক আছে, এইটা কিভাবে অপটিমাইজটা বের করি কিভাবে, ইন মেশিন লার্নিং। আমরা যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করতে থাকি তখন there is also a thing called hyper parameter optimization, যেটা অনেক ধরনের অ্যালগরিদম দিয়ে করা যায়। যেরকম আমি আপনাদেরকে একটা এক্সাম্পল মনে বলতেছিলাম জেনেটিক অ্যালগরিদমে। আপনারা যখন জেনেটিক অ্যালগরিদম করছেন, জেনেটিক অ্যালগরিদম ইজ অলসো যেটাকে বলি আমরা ওয়ান অফ দি অপটিমাইজিং অ্যালগরিদমস। এই হাইপার প্যারামিটার গুলো ইটসেলফ অপটিমাইজ করার জন্য সামটাইমস উই ইউজ জেনেটিক অ্যালগরিদম। জেনেটিক অ্যালগরিদম বাদেও অনেক অ্যালগরিদম আছে, ফর এক্সাম্পল কি বলে গ্রিড সার্চ অ্যালগরিদম আছে, তারপর হচ্ছে বেইজিয়ান অপটিমাইজেশন আছে, অনেক ধরনের অপটিমাইজেশন অ্যালগরিদম আছে। আউট অফ দিস গ্রেডিয়েন্ট কি বলে জেনেটিক অ্যালগরিদম ইজ ওয়ান অফ দেম, যেটা ইউজ করে আমরা কি এই লার্নিং রেট ইটসেলফ এই ভ্যালুটাকে কি করতে পারি, অপটিমাইজ করতে পারি। ওকে, বুঝতে পারছি হোয়াট ইজ লার্নিং রেট? এনি কনফিউশন সো ফার? কারো কোনো কনফিউশন আছে আর? না স্যার। ওকে, ঠিক আছে, দেন লেটস মুভ ফরওয়ার্ড। আমরা লার্নিং রেটটা সম্পর্কে জানলাম। ইউজিং দিস ইকুয়েশনস আমরা কি করব, আমাদের বি এন্ড এম কে আমরা কি করলাম, অ্যাডজাস্টেড করে নিলাম। আমরা কি করলাম, নতুন এম এন্ড নতুন বি ক্যালকুলেট করলাম। এন্ড এটার পরে ওয়ান্স এগেন এই এম আর বি ইউজ করে আমরা আবার কি করব, ওয়ান্স এগেন আমরা এই ইরোর ক্যালকুলেট করব। ইরোর ক্যালকুলেট করার পরে ওয়ান্স এগেন আমরা এটা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে আমরা ওয়ান্স এগেন এই গ্রেডিয়েন্টস এর এই ভ্যালুস গুলো ক্যালকুলেট করব। দেন ওয়ান্স এগেন আমরা আবার নতুন করে কি করব, এম আর বি কে কি করব, আপডেট করব। আপডেট করতে থাকবো ইটারেটিভলি, সবগুলো স্টেপস বারবার হতে থাকবে আনটিল উই রিচ আওয়ার সলিউশন। বুঝতে পারছেন? এনি কনফিউশন? ওকে, সো এটাই হতেছে কি বেসিক্যালি আমাদের এই লিনিয়ার রিগ্রেশনের মেইন স্টেপস। দিস ইজ হাউ উই ডু দ্য থিংস। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। দেখি এটা কিভাবে করছি, কোডটা দেখব কোড কিভাবে করা যায়। হিয়ার আলফা ইজ দ্য লার্নিং রেট দ্যাট ইজ ইউজড টু কন্ট্রোল দ্য স্পিড অফ কারেকশন। ওকে, স্পিড বলতে বুঝাইলাম যে ভ্যালুটা যদি অনেক ছোট হয় অনেক আস্তে আস্তে হবে, ভ্যালুটা অনেক বড় হলে অনেক ফাস্ট হবে, বাট দেয়ার ইজ আ চান্স দ্যাট ইট মাইট ওভারশুট। চুজিং আ ভেরি বিগ আলফা ইন গ্রেডিয়েন্ট ডিসেন্ট। বাই দ্য ওয়ে, এই পুরো প্রসেস যেটাকে করতেছি আমরা কি এটাকে কি বলি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলি। মে কজ ডাইভারজেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট আপনাদের এটা ভালো মতন জানতে হবে, কারণ কি আপনাদের থিওরিতেও কিছুদিন পরে আপনারা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করবেন। সো এই জিনিসটা আপনারা আরো ভালো মতন জানতে পারবেন। এই টার্মিনোলজি, এটা ম্যাথমেটিক্স গুলোকে আরো ডিটেইলস আপনারা শিখবেন থিওরিতে। খুব শীঘ্রই আপনাদের ক্লাসে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়ানো হবে। Choosing a very big alpha in gradient descent may cause divergent, and choosing a very small alpha can make learning process really slow. Cause divergent মানে বোঝাচ্ছে কি, এই যে ওভারশুটের কনসেপ্টটা বললাম সেটাই হচ্ছে কি আমাদের এখানে ডাইভারজেন্ট। ঠিক আছে, we keep on repeating this process to find the optimal value of m and b and the error gets reduced. Every single time আমরা যখন এই জিনিসটা ইটারেটিভলি করতে থাকি, এররের ভ্যালুটা কমতে থাকে, and we keep doing this until we find the most optimum value of m and b. After sufficient amount of iterations, we should find the m and b that optimally fits the data points. Okay, আমরা মোটামুটি কিছু ইটারেশনের পরে আমরা পারফেক্ট অপটিমাইজ ভ্যালু অফ এম আর বি পাবো, যেটা উইল রিপ্রেজেন্টস আ প্রপার ইকুয়েশন অর প্রপার স্ট্রেট লাইন, যেটা কিনা আমাদের ডেটা পয়েন্টস গুলো দিয়ে প্রপারলি ফিট করতে পারে। ঠিক আছে, এরকম একটা ডেটা পয়েন্টস আমরা বের করতে পারি। ওকে, লেটস সি আমরা এই জিনিসটা এখন কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। আমরা একদম গ্রাউন্ড আপ থেকে কোডটা দেখবো কিভাবে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট কোডটা গ্রাউন্ড আপ থেকে করা হয়। ঠিক আছে, সো ওয়ান্স এগেন আমাদের কি লাগবে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য বি এর ভ্যালু লাগবে, এম এর ভ্যালু লাগবে, এক্স এর ভ্যালু লাগবে, ওয়াই এর ভ্যালু লাগবে, লার্নিং রেট লাগবে, এন্ড নাম্বার অফ ইটারেশনস। যে ইটারেশনসটা আমরা কতক্ষণ করব, লার্নিং রেটের ভ্যালুটা কি, এন্ড আমাদের বি, এম, এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, দিস আর দ্য 4 ভ্যারিয়েবলস দ্যাট উই নিড
ইন দিস কেস, ঠিক আছে। দেন আমরা কি করলাম, ওয়ান্স अगेन আমরা প্রিভিয়াস আমাদের সিম্পাইয়ের যে সিম্পাই ইউজ করে আমরা কি করতেছি, আমাদের ইকুয়েশনটা তৈরি করলাম, এরর ফাংশনটাকে ডিফাইন করলাম, ঠিক আছে। দিস ইজ হাউ দ্য এরর ফাংশন ইজ বিং ডিফাইন্ড, ঠিক আছে, ইউজিং সিম্পাই। এন্ড দেন এরর ফাংশনটা বি এর জন্য একবার পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, এম এর জন্য একটা পার্শিয়াল ডেরিভেটিভ করলাম। বেসিক্যালি হোয়াট আই এম ডুইং ইজ আমরা এররটাকে ডিফাইন করলাম, দেন আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ অফ partial derivative for b and partial derivative of m আমরা ক্যালকুলেট করলাম এখানে, ঠিক আছে। করার পরে আমরা ইটারেশনে মুভ করলাম। যে আমাদের বেসিক্যালি ইটারেশনটা কন্ট্রোল হবে, নাম্বার অফ ইটারেশনস ইজ ওয়ান অফ দ্য প্যারামিটারস that we are gonna pass down into this function. এই নাম্বার অফ ইটারেশনসটা আমরা মানে from j starting from 0 up to number of iterations আমরা কি করব, লুপটাকে চালাবো। ইনিশিয়ালি খেয়াল করেন, দেখেন আমরা ইনিশিয়াল একটা র্যান্ডম ভ্যালু দিয়ে শুরু করি না, আপনারা এখানে একটা র্যান্ডম ভ্যালু দিয়ে শুরু করতে পারেন, বি এর একটা র্যান্ডম ভ্যালু, এম এর একটা র্যান্ডম ভ্যালু দিয়ে শুরু করতে পারেন। বাট ইন দিস কেস হোয়াট উই আর ডুইং, আমরা এটা 0 থেকে স্টার্ট করতেছি, 0 থেকে স্টার্ট করলাম। দেন যাওয়ার পরে আমরা কি করতেছি, আমরা খেয়াল করেন বেসিক্যালি এক্স ভ্যাল মানে কি, এখন এই লাইন এতটুকু করতেছি কি, এতটুকু কি করতেছে, বেসিক্যালি বি এর গ্রেডিয়েন্ট আর এম এর গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছে, এক্স্যাক্ট এই কাজটা করতেছে। প্রিভিয়াসলি আমরা এতটুকু পর্যন্ত দেখলাম ডিফাইন করা হয়েছে, এখন আমরা এইটুকু ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এতটুকু ক্যালকুলেট করে বেসিক্যালি গ্রেডিয়েন্ট অফ এম আমরা বের করতেছি, গ্রেডিয়েন্ট অফ এম আমরা ক্যালকুলেট করতেছি এন্ড গ্রেডিয়েন্ট অফ বি আমরা বের করতেছি, ঠিক আছে। এখানে আমরা যে গ্রেডিয়েন্ট অফ বি আমরা বের করব, গ্রেডিয়েন্ট অফ এম আমরা বের করব। কিভাবে বের করতেছি খেয়াল করেন, যে ইট ইজ প্লাস ইকুয়াল এরর ফাংশন, এরর ফাংশনের ভিতর সাবস্টিটিউট করতেছি আমাদের কি এরর ফাংশন, বেসিক্যালি আওয়ার এই এরর ফাংশন অফ ফর বি, বি এর জন্য আমাদের ভ্যালু অফ আইটা কি পাঠাচ্ছে, এরর মানে বেসিক্যালি হোয়াট দ্য রিকোয়ার্ড প্যারামিটার, যে যা যা দরকার খেয়াল করেন, যা যা আমার ভ্যালুস দরকার, ভ্যালুস গুলো আমরা পাঠাচ্ছি। ভ্যালুস গুলো কি, এম এর ভ্যালু পাঠাচ্ছি, বি এর ভ্যালু পাঠাচ্ছি, আর এন ভ্যালটা কি, এন ভ্যাল ইকুয়ালস টু যে এখানে আমার টোটাল নাম্বার অফ ডেটা পয়েন্টস কতগুলো আছে সেইটা, সবগুলা ইউজ করে ইভেন্চুয়ালি আমরা কি করতেছি, আমাদের গ্রেডিয়েন্ট অফ এম আর গ্রেডিয়েন্ট অফ বি ক্যালকুলেট করলাম। এন্ড আফটারওয়ার্ডস ইউজিং দোজ ভ্যালুস, খেয়াল করেন এটা কিন্তু জে এর ভিতরে, আই লুপের ভিতরে আমি কি করছি, বি আর এম কে ক্যালকুলেট করছি, এন্ড জে লুপের ভিতরে বি আর এম কে আমরা কি করতেছি, দেখেন আপগ্রেড করতেছি, আপগ্রেড করে সিম্পলি ওটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। বুঝতে পারছি? সিম্পল একটা কোড, অনেক ইজি, এটা একদম দেখলে বোঝা যায়। কোনো কনফিউশন আছে সোফার? এভরিওয়ান, আপনাদের সাথে আমি এখনই কোডটা একটু শেয়ার করে দিই আগে, ঠিক আছে। আপলোড ফাইল, ডাউনলোডস, অ্যানালাইসিস, ওকে। আমি আপনাদের সাথে পাইথন আইপিওয়াইএনবি ফাইলটা শেয়ার করে দিচ্ছি, এটা আপনারা সিম্পলি রান করে দেখতে পারেন। আর এটা ডিরেক্ট আইপিওয়াইএনবি ফাইল, এন্ড বেটার হচ্ছে আই গেস আমি আপনাদের সাথে যদি গুগল কোলাবের ফাইলটার লিংকটা ডিরেক্ট শেয়ার করে দিই, এটা শেয়ার করে দিলেও তাই গেস হয়ে যায়, এটাও দিয়ে দেয়, যেটা কাজে দিবে, ঠিক আছে। দুটোটাই আপনারা একটু দেখেন, আই গেস এটার থেকে আপনার গুগল কোলাবটা খুললে বেটার, বিকজ ডিরেক্ট আপনারা এখানে সব আউটপুটস গুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, সো ফার সো গুড। কোনো কনফিউশন আছে? যে কোডটা বললাম, কোডটা যেটা বুঝাইলাম, এটাতে কোনো কনফিউশন? নো স্যার। বিকজ ক্লিয়ারলি এটা এই কোডটা যা করছে প্রিভিয়াসলি এত ধরে এই এক্স্যাক্টলি সেম জিনিসগুলো ডিসকাস করে আসতেছিলাম, এন্ড এটা জাস্ট কোড ইমপ্লিমেন্ট করলে দ্যাটস হোয়াট ইট লুক লাইক, ঠিক আছে। খেয়াল করেন ইনিশিয়ালি when m and b was initially obviously the plotted line is nowhere near the data points, আমরা যখন m আর b দিয়ে যখন ক্যালকুলেট করতেছি, m আর b ভ্যালু যখন 0, এইটা দিয়ে যখন আমরা ক্যালকুলেট করতেছি, দেখেন আমাদের স্ট্রেট লাইনটা এক্স্যাক্টলি লুক সামওয়াট লাইক দিস, ঠিক আছে। আমাদের স্ট্রেট লাইনটা এরকম দেখা যাচ্ছিল, এন্ড ক্লিয়ারলি it is nowhere close to our optimized value of m, ঠিক আছে, একদমই কাছে না। এটা আমরা কিভাবে করছি, সিম্পলি m আর b এর ভ্যালুটা নিয়ে একটা প্রেডিকশন ক্যালকুলেট করছি। বেসিক্যালি এক্স এর ভ্যালুজ যেগুলো ছিল ওই এক্স এর ভ্যালুজ গুলো নিলাম, এক্স এর ভ্যালুজ গুলো নিয়ে বি ভ্যালু নিলাম, এম ভ্যালু নিলাম, নিয়ে আমি কি করলাম, আমাদের সিম্পলি প্লট করলাম। প্লট করে দেখা গেল স্ট্রেট লাইন প্লট করলাম, স্ক্যাটার তো করছি, স্ক্যাটার করার পর আমি সিম্পলি প্রেডিকশনটাকে প্লট করছি স্ট্রেট লাইন দিয়ে, স্ট্রেট লাইন প্লট করলাম রেড কালার দিয়ে, এন্ড দিস ইজ হোয়াট ইট লুক লাইক। or it is nowhere close to our actual desired output একটা লাইন কি, it should go straight through this, কি বলে এরকম একটা মানে মাঝ বরাবর দিয়ে যাওয়ার কথা, বাট no, it is nowhere close to whatever we were expecting, একদম একটা স্ট্রেট লাইন যেটা কোনো নলেজই শো করতেছে না, ঠিক আছে। বাট যত ইটারেটিভলি আমরা এই কোডটাকে রান করতে থাকবো কি হবে,
আমরা কি আফটার 2 ইটারেশনস ইট ইজ বেটার, দুইটা ইটারেশন যাওয়ার পর দেখেন, দুইটা ইটারেশন যাওয়ার পর কি হয়েছে, ইট ইজ বেটার। বাট এই দেখেন কি করতেছি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই ফাংশনটাকে আমরা কল করতেছি, ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট এই ফাংশনটাকে কল করতেছি, ইটারেশন দিছি কত 2, লার্নিং রেট দিছি 0.0001 এন্ড এক্স ওয়াই গ্রেড আর ইনিশিয়াল ভ্যালু অফ বি এন্ড এম আমরা পাঠাচ্ছি। পাঠানোর পরে খেয়াল করেন ক্যালকুলেট হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন হয়ে দুইটা ইটারেশন পরে ইয়েস ইট ইজ আ লিটল বিট বেটার বাট স্টিল ইটস নট গুড, ঠিক আছে। বাট আমরা যদি 10টা ইটারেশন করি, 10টা ইটারেশন করার পর দেখেন আমরা একটা যে স্ট্রেট লাইনটা দিছি স্ট্রেট লাইন লুক সামওয়াট গুড এনাফ, যে মোটামুটি একটা প্রপার জেনারেলাইজেশন করতে পারছে। বুঝতে পারছেন জিনিসটা? ইয়েস স্যার। ওকে, আচ্ছা যদি বুঝে থাকি মোটামুটি এই হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে আমরা যদি এখন আমাদের একটু ডিফারেন্ট প্যাটার্ন অফ ডেটা সেট ডেটাটা থাকে, ডেটা পয়েন্টস তো মাত্র আমরা কি করলাম স্ট্রেট লাইন শো করলাম, যদি আমাদের ডেটা পয়েন্টসটা স্ট্রেট লাইন না হয়ে একটা কি হয় এরকম একটা যদি পয়েন্টস হয় যেটা ক্লিয়ারলি দেখেন একটা স্কয়ার রিলেশনশিপ আছে, ঠিক আছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয়, দিস ইজ হোয়াট দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন লুকস লাইক, ঠিক আছে। একটা একটা এরকম একটা হাইপারবোলা ক্রিয়েট করতেছে, একটা কার্ভ ক্রিয়েট করতেছে। এখানে যদি আপনি কি করেন, আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নেন, স্ট্রেট লাইন এখানে 10 বার দিলেও দেখেন আপনি 20 বার করা হয়েছে, 20 বার দেওয়ার পরে কি হচ্ছে, ইফ উই ক্যান ট্রাই টু ফিট দিস পয়েন্টস উইথ আ লিনিয়ার ফাংশন বাট ডিউ টু দ্য নেচার অফ দ্য প্যাটার্ন a straight line will never fit this data extremely well। খেয়াল করেন আপনি এখানে যতই ইটারেশন করেন না কেন আপনার কিন্তু এটা একটা স্ট্রেট লাইন না, বিকজ আপনি যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটাকে ডিফাইন করছেন ইটস আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন দিয়ে কি কখনোই আপনি এটাকে জেনারেলাইজ করতে পারবেন এই ডেটা পয়েন্টসগুলোকে? সম্ভব না। কারণ কি, ক্লিয়ারলি দ্য ফাংশন ইজ নট লিনিয়ার, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ভ্যারিয়েবল এক্স এন্ড ওয়াই ইজ নট লিনিয়ার। লিনিয়ার যদি না হয় তাহলে কখনোই আমরা লিনিয়ার কোন একটা স্ট্রেট লাইন দিয়ে এটাকে আমরা জেনারেলাইজ করতে পারবো না, ইটস গোনা বি রং। তাহলে কি করতে হবে, তখন আমাদেরকে কি করতে হবে, ইফ উই লুক ইন দ্য ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ইটস আ 2 ডিগ্রি পলিনোমিয়াল অর দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন a alpha x square plus mx plus b, basically ax square plus mx plus b, which is basically our কি আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্য জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি পলিনোমিয়াল, ইট লুকস সামওয়াট লাইক দিস। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টার ফাংশনটাকে একটু চেঞ্জ করতে হবে। তখন আমাদের এখানে কি লাগবে, 3টা ভ্যারিয়েবল লাগবে, ঠিক আছে। আগে আমাদের এম আর বি পর্যন্তই ছিল, এখন আমাদের এ কেও নিয়ে আসতে হবে। এখন ইরোর ফাংশনটাকেও দেখেন এখানে আমরা একটু চেঞ্জ করছি। ইরোর ফাংশনটাকে ভিতরে একটু আগে খালি y mx plus b ছিল, এখন mx plus b এর জায়গায় সিম্পলি ax square plus mx plus b, ঠিক আছে, সেম জিনিসটা আছে, অনলি দিস ইজ দ্য চেঞ্জ। এতটুকু একটা ছোট চেঞ্জ আসছে যে ax square plus bx mx plus b, এটা হচ্ছে একটা ডিফারেন্স। আর একটা ডিফারেন্স কি, এখানে একটা নতুন ভ্যারিয়েবল এই যে a ভ্যালু, এটা একটা নতুন প্যারামিটার পাস হচ্ছে। এরকম করে আমরা আমাদের বেসিক্যালি ইরোর ফাংশনটাকে আ লিটল বিট চেঞ্জ করে দিছি। ইরোর ফাংশনটাকে চেঞ্জ করে দেওয়ার পর থার্ড চেঞ্জটা কি, যেহেতু আমাদের এখানে আননোন ভ্যারিয়েবল 3টা, আগে ছিল বি আর এন, এখন আরেকটা নতুন আননোন আসবে এ, তাইলে আমাদের নতুন করে এর জন্য গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য কি করতে হবে, ভ্যালু বের করতে হবে, ভ্যালু বের করে পাস করে দিতে হবে, রিটার্ন করে দিতে হবে ভ্যালু এম এন্ড এ। এন্ড ইউজিং দ্যাট আমরা কি করব, 20 টাইম 1 সেকেন্ড আমরা লার্নিং রেট একটু বেশি ছোট করে দিলাম। ইন দিস কেস যেহেতু 20টা ইটারেশন ছোট লার্নিং রেট নিলে এত একটা সমস্যা নাই, একটা লার্নিং রেট দিয়ে দিলাম, ছোট্ট একটা লার্নিং রেট দেওয়ার পরে 1 সেকেন্ড আমাদের প্রেডিকশনস আমরা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করে যখন আমরা দেখতেছি এখন প্লট করলে দেখেন এরকম একটা কি করতেছে, একটা কার্ভেচার লাইন ক্রিয়েট করতেছে, একটা কোয়াড্রেটিক লাইন ক্রিয়েট করতেছে, which properly generalizes our data points। ক্লিয়ার? বুঝতে পারছি? কোনো কনফিউশন? বলেন বলেন বলেন, কারো কোনো কনফিউশন আছে? রেসপন্স করেন একটু। ইয়েস, বুঝি নাই, জোরে বলেন। না স্যার। বুঝতে পারছেন? ওকে, হোপফুলি এটা বুঝার মতনই, এটা এত ডিফিকাল্ট কিছু না, জাস্ট সিম্পলি প্রিভিয়াস কোডটার মধ্যে আর এই কোডটার মতো খালি অল্প একটা ভ্যারিয়েবল নতুন আসার কারণে কিছু লাইনের মধ্যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটাই আমরা বেসিক্যালি এখানে যদি প্লট করে দিই, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। ঠিক আছে, এখন কথা হচ্ছে উই ক্যান অলসো ইউজ রিগ্রেশন ফর মাল্টি ডিমেনশনাল স্পেস। যদি আমাদের ডেটা পয়েন্টস গুলো অনেক বেশি থাকে, ডেটা পয়েন্টস কি মাল্টি ডিমেনশনাল যদি হয়, 2 ডিমেনশনাল থেকে যদি 3 ডিমেনশনাল হয়, উই ক্যান অলসো ডু দ্যাট। ঠিক আছে, 3 ডিমেনশনের জন্য হোয়াট উই আর ডুইং ইজ আমরা কি করতেছি, 3টা ফিচার এখানে থাকবে, এক্স ওয়াই এন্ড জেড। দেখেন দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। এখানে আমাদের ভ্যারিয়েবল কি আছে দেখেন, এক্স আছে, ওয়াই আছে এন্ড জেড আছে। ঠিক আছে, এক্স ওয়াই, these are our independent variable, z is our dependent variable,
আর this is what the original relationship between x y and z এটা ইউজ করে আমি ওয়ান্স अगेन প্রিভিয়াসলি যেভাবে আমরা ডেটা পয়েন্ট ক্রিয়েট করছিলাম সেভাবে আমরা ডেটা পয়েন্ট ক্রিয়েট করলে স্ক্যাটার 3D স্ক্যাটার প্লট করলাম এন্ড দিস ইজ হোয়াট দ্য ডেটা পয়েন্টস লুক লাইক। ঠিক আছে, আমরা প্লট করার পরে এখন আমরা এখানে আবার গ্রেডিয়েন্ট ডিসেন্ট করতে পারি। এখানে দেখেন ইরর ফাংশনটা অনেক বেশি হবে বিকজ এখানে যেই হোয়াট এভার দ্য এটাকে একটা কোয়াড্রেটিক রিলেশনশিপ শো করতেছে। এখানে কি কি ভ্যারিয়েবল যাচ্ছে, বি ভ্যাল, এম ভ্যাল, এ সি ডি ই এক্স ওয়াই জেড, কতগুলা ভ্যারিয়েবল আছে। সো সবগুলোর উপর বেস করে আমাদের কি করতে হবে, ইরর ফাংশন ডিফাইন করতে হবে, ইরর ফাংশন ক্যালকুলেট করতে হবে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য আমাদের প্রত্যেকটার জন্য গ্রেডিয়েন্ট বের করতে হবে, দেন আপডেটেড ভ্যালু ক্রিয়েট করতে হবে, আপডেটেড ভ্যালু ক্রিয়েট করার পর রিটার্ন করে ওটার উপরে প্রেডিকশন আমরা জেনারেট করলাম, এখানে নতুন ভ্যালুস ক্রিয়েট করলাম, ভ্যালুস ক্রিয়েট করে আমরা যখন প্লট করব আমরা এখানে একটা কি পাচ্ছি, মাল্টি ডিমেনশনাল একটা লাইন পাচ্ছি যেটা কিনা প্রত্যেকটা পয়েন্টকে মোটামুটি জেনারেলাইজ করতেছে। এটা বুঝতে পারছি গাইস? Yes, sir. ওকে, এটা once again অনেক সিম্পল। ওকে, নাও দ্যাট উই আর ডান উইথ রিগ্রেশন, হোয়াট অ্যাবাউট ক্লাসিফিকেশন? খেয়াল করেন একদম শুরুতে, এখন পর্যন্ত আমি আপনাদের একদম শুরুতে কি করছি, এখন পর্যন্ত আপনাদের আমি লিনিয়ার রিগ্রেশনই পড়ে আসতেছি, যেটা আমাদের টার্গেট ভ্যারিয়েবল কি, কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন পর্যন্ত লিনিয়ার রিগ্রেশনই হয়েছে। আমাদের এখন যেটা দেখতে হবে লজিস্টিক রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন বলতে কি বোঝাচ্ছিলাম, যে ইট ইজ আ কন্টিনিউয়াস ভ্যালু, দ্য নাম্বার কুড বি এনি ভ্যালু, ঠিক কি না? লজিস্টিক রিগ্রেশন কি, টার্গেট ভ্যারিয়েবলটাকে একটা ফিক্সড নাম্বার অফ ক্লাসেস ফলো করে, ইদার বাইনারি অর মাল্টি ক্লাস। ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশনটা এখন আমরা দেখব। ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশন কিভাবে করব? ঠিক আছে, দেখেন লজিস্টিক রিগ্রেশনের জন্য ডেটা পয়েন্টসগুলো কিরকম হতে পারে। সো বাইনারি ক্লাসিফিকেশন যদি হয়, বাইনারি ক্লাসিফিকেশন অল দ্য পয়েন্টস আর ইদার লেভেলড ইজ 0 or 1। খেয়াল করেন আমরা এখানে 1 সেকেন্ড 50টা ডেটা পয়েন্ট ক্রিয়েট করছি, অল দ্য ভ্যালুজ আর ইদার 0 or 1। ঠিক আছে, অল দ্য ভ্যালুজ আর ইদার 0 or 1। কথা হচ্ছে এখন আমাদেরকে ভ্যালুজ বের করতে হবে যে 0 আর 1 কিভাবে হয়। আমরা এই সেম ওয়েতে এবং গ্রেডিয়েন্ট ডিসেন্টের ইউজ করি কিভাবে এরকম ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করতে পারি, বাইনারি ক্লাসিফিকেশন সলভ করতে পারি, সেটা আমরা দেখি। এটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে সিম্পল কি, আমরা এতক্ষণ যা কিছু করে আসতেছিলাম সবকিছু সেম। ফর এক্সাম্পল আপনি যে ফাইনাল প্রেডিকশনটা ক্যালকুলেট করতেছিলেন না, ব্ল্যাক ইউজ করি আপাতত, আমরা খেয়াল করেন কোডের মাঝখানে একটা প্রেডিকশন বের করতেছিলাম না, এরকম একটা প্রেডিকশন। হ্যাঁ, প্রেডিকশনটা বেসিক্যালি কি ছিল, আমাদের একটা ওয়াই বার ছিল যেটা আমরা ক্যালকুলেট করতেছিলাম উইথ দ্য নিউ ভ্যালু অফ এম এন্ড বি। এম আর বি এই দুইটা ভ্যালু ইউজ করে আমরা যে ওয়াই কে ক্যালকুলেট করতেছিলাম সেটা ছিল আমাদের প্রেডিকশন। ওকে, এন্ড ওই প্রেডিকশন থেকে আমরা ইভেন্চুয়ালি ইরোরটা ক্যালকুলেট করতেছিলাম, এন্ড ইরোর ক্যালকুলেট করে যে আস্তে আস্তে যেটা বেটার ভ্যালু অফ প্রেডিকশন সেটাই আমরা রেখে দিচ্ছিলাম। Who is trying to join at this point? আচ্ছা, এখন থেকে যারা নতুন জয়েন, এখন থেকে বেসিক্যালি ক্লাসের জন্য একদম অলমোস্ট এন্ড পয়েন্টে চলে আসছি, এখন আর নতুন কাউকে আর জয়েন আমি দিব না। ঠিক আছে, আচ্ছা, সো প্রেডিকশনসটা আমরা যেটা পাচ্ছি ওই প্রেডিকশনস এর উপর বেস করে আমার ক্যালকুলেশন হচ্ছিল। ওই প্রেডিকশনটা ক্যালকুলেট করতেছেন কি এম আর বি দিয়ে, এন্ড ওই প্রেডিকশনটা সিম্পল, লেটস কল দ্যাট ওয়াই প্রাইম। এখন কথা হচ্ছে এটা ছিল কি, এই ওয়াই প্রাইমটা আমরা ক্যালকুলেট করতেছি আমাদের লিনিয়ার রিগ্রেশন বিকজ ফর কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, বাট এটাকে লজিস্টিক করতে হলে কি করতে হবে, আমাদের এই ওয়াই প্রাইমটাকে একটা নতুন ফাংশনের ভিতরে পাস করতে হবে। ঠিক আছে, আমাদের একটা নতুন ফাংশন থাকবে এফ, ওই সিম্পলি যে ওয়াই এত ধরে ক্যালকুলেট করতেছিলাম ওই ওয়াইটাকে একটা ফাংশনের ভিতর দিয়ে পাস করলেই এটা কি ক্লাসিফিকেশনে কনভার্ট হয়ে যাবে। আমাদের কিছু ফাংশনস আছে, এরকম কিছু এফ ফাংশন আছে যে ফাংশনের ভিতরে আমরা প্রেডিকশন গুলোকে যদি পাঠিয়ে দিই, এই ফাংশনটা অটোমেটিক কি করবে, এই যে যেটা কন্টিনিউয়াস ভ্যালু ছিল কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে আমাদের ডিসক্রিট র্যান্ডম ভ্যালুস এর ভিতরে কনভার্ট করে দেওয়া হবে, ইদার বাইনারি প্রবলেমের জন্য ইদার 0 or 1 এর মাঝখানে সেট করে দেওয়া হবে। ফাংশন আমাদের অনেক ধরনের ফাংশন আছে, এর মধ্যে একটা স্পেশাল ফাংশন যে ফাংশনের নাম হচ্ছে সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশন, ওকে, sigmoid function. Sigmoid functionটা কি, let's see. Okay, sigmoid functionটা খেয়াল করেন, obviously we need some very specifically shaped line to fit this। আমাদের লাইন যেটা at the end of the day লাইনই তো ক্রিয়েট করব, লাইনটাকে আমাদের একটা স্পেসিফিক শেপ থাকতে হবে। in order to convert our linear line to a specific shape, we use a function called the sigmoid function। আমরা sigmoid function ইউজ করি, and this is what the sigmoid function looks like। Sigmoid represented by sigma
প্যারামিটার নেওয়া হচ্ছে z and it is equals to 1 divided by 1 plus e to the power minus z। ঠিক আছে, z টা কি দেখেন, z is equals to mx plus b or our linear equation। আমরা যে লিনিয়ার ইকুয়েশন, এই যে লাইনটা যে পাচ্ছিলাম আমরা, রেড কালার লাইন এখান থেকে পাচ্ছি, অথবা মনে করেন এই যে রেড কালার লাইন, অথবা এই রেড কালার লাইন, যে লাইনস গুলো পাচ্ছিলাম এই ডেটা পয়েন্ট থেকে 1 সেকেন্ড আমরা যে লাইনটা পাবো, এই ডেটা পয়েন্টস গুলো থেকে যে লাইনটা ইভেন্চুয়ালি আমরা পাবো, খেয়াল করেন এখানে আপনি যদি লিনিয়ার রিলেশনশিপ দেন, এটা কাইন্ডা এরকম একটা লাইন ক্রিয়েট করতে পারে। আমি একটু জিনিসটাকে দেখাই। ফর এক্সাম্পল যদি মনে করেন যে একটা এখানে যদি স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইন জেনারেলাইজেশনটা কাইন্ডা এরকম একটা স্ট্রেট লাইন জেনারেলাইজেশন হতে পারে, অথবা এরকম একটা জেনারেলাইজেশন স্ট্রেট লাইন হতে পারে। ঠিক আছে, বাট এখানে তো এরকম লাইন দেওয়ার দরকার, আপনি তো এটাকে একটা কার্ভ দিয়েও ডিফাইন করতে পারবেন না। ঠিক আছে, এইখানে আমাদের যেই ফাংশনটা স্পেসিফিক একটা ফাংশন দরকার, এই ফাংশনটা কাইন্ডা যদি এরকম হয়, এরকম যে উঠে এরকম আনতে পারি, এটাকে আমাদের জন্য বেটার। ঠিক আছে, এখানে কি বোঝাবে যে যদি কোনো ভ্যালু এই রেঞ্জের ভিতরে আসে তাহলে আমরা ওদেরকে এই ক্লাসিফিকেশনে করব, আর এক্স এর ভ্যালু এই রেঞ্জে আসলে আমি ওদেরকে এই ক্লাসিফিকেশনে করব। ঠিক আছে, আমাদের এরকম একটা লাইন দরকার, এন্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য সিগময়েড ফাংশন ডাজ। আপনি আপনার লিনিয়ার ইকুয়েশন which is basically y equals to mx plus b, এটাকে যদি আপনি এই সিগময়েড ফাংশনের থ্রুতে পাস করেন, পাস করলে কি হবে, the process of gradient descent in logistic regression is almost the same as linear regression, however in logistic regression the cost function looks a little bit different। আমাদের এখানে কস্ট ফাংশনটা একটু অন্যরকম। আমরা একটু আগে কস্ট ফাংশনটা কি করতেছিলাম, এমএসি অথবা এরকম একটা ফাংশন ইউজ করতেছিলাম না, কি বলে, এইখানে আমাদের কস্ট ফাংশনটা ছিল এইটা, কই গেল অনেক উপরে, এটা ছিল আমাদের কস্ট ফাংশন, রাইট, ইরর ফাংশন, এটা আমাদের ইরর ফাংশন ছিল। বাট ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য আর লজিস্টিক রিগ্রেশনের জন্য আমরা কি করতে পারবো, এটা আমাদের এই প্রিভিয়াস যে ইরর ফাংশন এমএস ইউজ করতেছিলাম সেটা আমরা ইউজ করতে পারবো না, আমাদের তখন একটা ডিফারেন্ট কস্ট ফাংশন ইউজ করতে হয়, এটাকে আমরা বলি এনট্রপি বেসড কস্ট ফাংশন। ঠিক আছে, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক 1/n টাইমস y log খেয়াল করেন এটা কি করতেছি, এই জিনিসটা কিন্তু সিম্পলি লিনিয়ার ইকুয়েশন সিগময়েড করা প্লাস 1 minus y times log 1 minus 1 second the sigmoid function। ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে কি আমাদের, এটাকে আমরা বলি এনট্রপি লস। এই ফাংশনটা অ্যাকচুয়াল নাম হচ্ছে এনট্রপি লস ফাংশন। ঠিক আছে, আরো সুন্দরভাবে যদি বলি, এটার আরো সুন্দর নাম আছে, এটাকে বলি আমরা ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি বলি, এটাকে বলি আমরা ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি। ঠিক আছে, বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমরা ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি ইউজ করে থাকি। দিস ইজ হোয়াট দ্য ইকুয়েশন লুকস লাইক, ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি। এন্ড এইটা আমরা ক্যালকুলেট করতেছি কিভাবে, আমাদের যে y আছে, যে ভ্যালু আছে y, ওই y আমরা নিচ্ছি এন্ড সিগময়েড ফাংশন, এন্ড সিম্পলি এই ফাংশনের ভিতর দিয়ে আমরা পাস করলে আমরা ইরোটা ক্যালকুলেট করব। দিস ইজ দ্য y which is calculated from the linear equation, and then এই লিনিয়ার ইকুয়েশনটাকে এই সিগময়েড দিয়ে পাস করে যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, দেন আমরা আমাদের এই ইরোটাকে ক্যালকুলেট করব। ইফ উই ব্রেক ডাউন দিস কস্ট ফাংশন উই গেট সামওয়াট লাইক দিস। এই ইরর ফাংশনটাকে যদি আমরা ব্রেক ডাউন করি, বেসিক্যালি এই ফাংশনটাকে আমরা এই ফাংশন দিয়ে সাবস্টিটিউট করে দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। দ্য রেস্ট অফ দ্য প্রসিডিউর ইজ এক্স্যাক্টলি দ্য সেম। প্রসিডিউর বাকিটা সবকিছুই সেম থাকবে। ঠিক আছে, আমাদের ইরর ফাংশনটা আমরা এখানে ডিফাইন করলাম, দেখেন এভাবে আমরা ইরর ফাংশনটাকে ডিফাইন করছি। ওয়ান সেকেন্ড, আমরা ইরর ফাংশনের বি এর উপরে কি করছি, ক্যালকুলেট করছি আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ, এম এর উপর পার্শিয়াল ডেরিভেটিভস, বাকি সব কাজ সেম। বেসিক্যালি দ্য অনলি চেঞ্জ ওয়াজ ইন দিস ইরর ফাংশন ক্যালকুলেশন। ইরর ফাংশনটাই খালি ডিফারেন্ট, আদার দ্যান এভরিথিং ইজ সেম। এন্ড এটার উপর যদি আমরা করি তাহলে দেখেন কি হয়, সিম্পলি ডেটা পয়েন্টস গুলোতে আমি যেভাবে দেখাইতেছিলাম এরকম একটা লাইন ক্রিয়েট হচ্ছে, যেটা কিনা জেনারেলাইজ করতেছে অন দ্য ডেটা পয়েন্টস which is in this case represents the binary classification। বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে? কিভাবে বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম কিভাবে এখানে হ্যান্ডেল করেছে বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, এটা মোটামুটি সেম, জাস্ট কি হয়েছে ইরর ফাংশনটা একটু ডিফারেন্ট হয়েছে এন্ড ডেটা পয়েন্টস রিপ্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে এত কিছু আমরা যা করলাম, এই যে এইভাবে কোড করা, আমরা যখন লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন করব আমাদের এত কষ্ট করার দরকার নেই। কারণ কি, আমরা এগুলো এতক্ষণ ধরে যা করতেছিলাম, দ্য মেইন পারপোজ অফ দিস ল্যাব ইজ টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড
how gradient descent, both logistic regression and linear regression works. ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশনটা আমরা দেখলাম, লিনিয়ার রিগ্রেশন আমরা দেখলাম, বাট এগুলি করার জন্য আমাদেরকে কিন্তু এত বড় বড় কোড করা লাগে না। হোয়াট ইউ হ্যাভ টু ডু, আমাদের যদি সিম্পল আমাদের মেশিন লার্নিং পাইপলাইনের থ্রুতে যদি আমরা কিভাবে করবো, আমরা সিম্পল কি পান্ডাস ডেটা ফ্রেম নিয়ে আসবো, ডেটা ফ্রেমের ভিতরে আমরা ডেটা সেটকে লোড করবো, দিস ইজ হোয়াট দ্য ডেটা সেট লুকস লাইক। ডেটা সেটের ভিতরে আমরা কি করতেছি, এক্স এন্ড ওয়াই কে সেপারেট করলাম, বেসিক্যালি এক্স কি এন্ড ওয়াই কি, আমরা এখানে এক্স আর ওয়াই কে আমরা এখানে সেপারেট করলাম। এক্স আর ওয়াই কে সেপারেট করার পর আমরা কি করছি, এক্স টেস্ট ওয়াই টেস্ট মানে ট্রেইন টেস্ট স্প্লিট করতেছি। এগুলো তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনারা অলরেডি শিখছেন। খেয়াল করেন আমাদের এখানে জানা জিনিসকে আমরা যদি লিনিয়ার রিগ্রেশন করি, আমাদের sklearn লাইব্রেরির ভিতরে লিনিয়ার মডেলস এর আন্ডারে লিনিয়ার রিগ্রেশন মডেল অলরেডি করা আছে, প্রিডিফাইন করা আছে। সিম্পলি উই আর গোনা কল অন দ্য লিনিয়ার রিগ্রেশন মডেল, এটার ভিতরে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন কে আমরা পাঠিয়ে দিব, এন্ড দেন আমরা কি করব, প্রেডিকশন করব, এক্স টেস্টের উপর প্রেডিকশন করব, ওয়াই প্রেডিকশন করব। করে খেয়াল করেন আমরা যদি সিম্পলি আমাদের এটা যদি ডেটা পয়েন্টস থাকে, আমরা এটাকে প্লট করলে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইট লুকস লাইক। ঠিক আছে, জাস্ট প্রেডিকশনস গুলোকে প্লট করছি এন্ড ডেটা পয়েন্টস এর উপর দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি ইট লুকস লাইক, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এতটুকু করেই কি আমরা লিনিয়ার রিগ্রেশন করতে পারি। আমাদের এত কিছু উপরে এত কিছু যা করলাম এগুলি করার কোনো দরকার নেই। ঠিক আছে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড বুঝার পারপাসের জন্য আমরা এটা ভাবে করলাম। ঠিক আছে, সেম ওয়েতে আপনি যদি এটা তো আমরা বেস ফিটেড লাইনটা দেখলাম, আমরা যদি লজিস্টিক রিগ্রেশন করতে চাই, লজিস্টিক রিগ্রেশন করার জন্য ওয়ান সেকেন্ড আমরা কি করব, লিনিয়ার মডেলে লিনিয়ার রিগ্রেশন জায়গায় লজিস্টিক রিগ্রেশনকে কল করব, এন্ড আমরা ক্লাসিফিকেশনটা যদি করতে চাই, ক্লাসিফিকেশন করার জন্য আমাদের ইরর যদি আমরা ক্যালকুলেট করতে হয়, ইরর ক্যালকুলেট করার জন্য আমাদের এই ক্লাসিফিকেশন রিপোর্ট নামের ম্যাট্রিক্স, sklearn ম্যাট্রিক্স এর নামে ক্লাসিফিকেশন রিপোর্ট, এটা আপনারা দেখছেন যেখানে আমরা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য। সো সেটা আমরা ইজিলি এখান থেকে বের করতে পারি। এন্ড ওয়ান সেকেন্ড আমরা আইরিস ডেটা সেটটা নিলাম, ওইটাকে আমরা লোড করলাম, লোড করে দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। আইরিস ডেটা সেটে আমরা এক্স আর ওয়াই কে সেপারেট করলাম, এক্স টেস্ট ওয়াই টেস্ট সেপারেট করলাম। সেপারেট করার পর লজিস্টিক রিগ্রেশন ইউজ করে আমরা কি করলাম, প্রেডিকশন করলাম। লজিস্টিক রিগ্রেশন ইউজ করে প্রেডিকশন বের করলাম, প্রেডিকশন বের করে আমরা সিম্পলি এখানে শো করতেছি। এন্ড অ্যাকুরেসি আমরা এখানে তো আর প্লটিং করার কোনো বিষয় নাই, আমরা এখানে প্লটিং না করে সিম্পলি আমরা কি করতেছি, এখানে অ্যাকুরেসিটা ক্যালকুলেট করে দিচ্ছি। এখানে দেখেন অ্যাকুরেসি ভ্যালুটা আসছে 1, দ্যাট মিন্স অল দ্য আননোন ভ্যালুস ওয়ার কারেক্টলি প্রেডিক্টেড বাই দ্য লজিস্টিক রিগ্রেশন। বুঝতে পারছি? এনি কনফিউশন? নো স্যার। ওকে, আচ্ছা। সো বেসিক্যালি দিস ইজ আমাদের আজকে ল্যাবের অল দ্য কন্টেন্টস। এই বাদে আমাদের ল্যাবের কোনো কিছু নেই, বাট আপনাদের আমি একটা ছোট ইনফরমেশন আপনাদের জানাই দেই। যদি আমাদের এই সিগময়েড ফাংশনটার জায়গায় আমাদের যদি মাল্টিনোমিয়াল থাকে, মানে আপনাদের যদি খেয়াল করেন এই যে এইখানে কি বলেন, একটা জিনিস দেখেন আপনাদের ডেটা সেটের ভিতরে, এদিকে আসেন, আপনাদের এই ডেটা সেটের ভিতরে সামটাইমস মাল্টিপল যদি ফিচার্স থাকে, মাল্টিপল ফিচার্স যদি থাকে, অথবা আপনাদের বাইনারি ক্লাসিফিকেশন যদি না থাকে, ঠিক আছে, তখন আমাদের লজিস্টিক রিগ্রেশনের আরেকটা ভার্সন আছে, সেটাকে বলি আমরা মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে, আপনারা একটু এই জিনিসটা লুক আপ করেন। ঠিক আছে, এটা আপনাদের জন্য একটা ছোট একটা টাস্ক। আপনারা দেখবেন আমরা আজকে ক্লাসে যা যা করছি এটার বাইরে মানে আর কি করা যায়, লজিস্টিক রিগ্রেশনটা কি বোঝায়। ঠিক আছে, মাল্টিনোমিয়াল অথবা মাল্টি ক্লাসের জন্য লজিস্টিক রিগ্রেশন কিভাবে ইউজ করতে হয়, এন্ড ওইটাকে আমরা কিভাবে ডিফাইন করি, এন্ড ওইটার জন্য আমাদের যে ফাংশনটা এখানে যেরকম এই ফাংশনটা সরি উপরে আমরা একটু আগে কি সফট, এটা কি এই ফাংশনটাকে আমরা কি বলি, সিগময়েড ফাংশন বলি, রাইট? এটা একটা সিগময়েড ফাংশন। বাট যদি আমাদের অন্য কিছু যদি থাকতো, আমাদের যদি লজিস্টিক রিগ্রেশন মাল্টি ক্লাসের জন্য যদি থাকতো, মাল্টি ক্লাস লজিস্টিক রিগ্রেশন করতে গেলে আমরা কিন্তু এই সিগময়েড ফাংশনটা আর ইউজ করতে পারি না। এটার বদলে আমরা একটা ডিফারেন্ট একটা ফাংশন ইউজ করতে হয়, ওই ফাংশনটাকে আমরা বলি সফটম্যাক্স। সফটম্যাক্স, ঠিক আছে? আমরা তখন আমাদের যে ফাংশনটা, যে ফাংশনের থ্রুতে আমাদের লিনিয়ার ইকুয়েশনটাকে পাস অন করি, সেই ফাংশনটা হচ্ছে সফটম্যাক্স। ওকে, সিগময়েড একটা ফাংশন ছিল, সফটম্যাক্স হচ্ছে আরেকটা ফাংশন। সফটম্যাক্স হচ্ছে যে যদি আমাদের মাল্টি ক্লাস থাকে, ঠিক আছে, মাল্টি ক্লাস লজিস্টিক রিগ্রেশন যদি হয়, তাহলে ওইটাকে আমরা বলি কি, অথবা মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন অথবা মাল্টি ক্লাস লজিস্টিক রিগ্রেশন যদি হয়, সেই জায়গাতে সিগময়েডের জায়গায় সিম্পলি আমরা কি করি, সিগময়েডের জায়গায় আমরা সিম্পলি সফটম্যাক্স ইউজ করি। সফটম্যাক্স ফাংশন সামওয়াট লুকস লাইক দিস।
ঠিক আছে, সফটম্যাক্সটা অনেকটা এরকম দেখতে। সফটম্যাক্সটা দেখতে জাস্ট আ মিনিট, ইট লুকস সামহাট লাইক দিস। জাস্ট softmax function f of x equal k, where k represents your number of classes, equals to জিনিসটা কিরকম জানি লাগে, এটা somewhat looks like this: e to the power beta times k to the power minus x, তারপর নিচে summation of k স্টার্টিং j equals to 1 থেকে k পর্যন্ত এটা মুভ করবে, and it is basically e to the power beta times j to the power x, j to the power x। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনাদের সফটম্যাক্স ফাংশন। এই সফটম্যাক্স ফাংশন থেকে আমরা বেসিক্যালি প্রবাবিলিটি বের করতে পারি ফর এ গিভেন ক্লাস। আপনাদের এটা আমি জাস্ট দেখালাম, এটা আপনাদের সিলেবাসে নাই বা কিছু, জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য আমি আপনাদের বললাম আর কি, দেখানোর জন্য। যদি আমাদের এটা মাল্টি ক্লাস হয়ে থাকে, দ্যাট মিনস একটা ক্লাসের ভিতর বাইনারি 0 and 1 বাদেও যদি 2, 3, 4 আরো অনেক ভ্যালুস থাকে, ওই ভ্যালুসগুলোর জন্য আমরা এখানে কি করতে পারি, সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি, যেটার থ্রুতে আমাদের এখানে আমরা আমাদের মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনটা কারেক্টলি করতে পারবো। ঠিক আছে, দ্যাটস হোয়াট উই ক্যান ডু। আচ্ছা, সোফার পুরা ক্লাসে আজকের ল্যাবে আমরা যা যা শিখলাম, কোনো কনফিউশন আছে? একদম শুরু থেকে রিগ্রেশন অ্যানালাইসিস কাকে বলে, রিগ্রেশনের টাইপস কি, রিগ্রেশন কখন আমরা ইউজ করি, রিগ্রেশন আর লোকাল সার্চের মাঝখানে ডিফারেন্স কি, তারপর কিভাবে আমরা রিগ্রেশন করে থাকি, কোডটা কিভাবে করা হয়, এরর ফাংশনটাকে কিভাবে আমরা ডিফাইন করি, সবকিছু কি আমরা বুঝতে পারছি? ইয়েস স্যার, জাস্ট অনেক ইনফরমেশন আর কি। হ্যাঁ, অনেক ইনফরমেশন। ঠিক আছে, দ্যাটস ট্রু, অনেক ইনফরমেশন। লজিস্টিক রিগ্রেশন একটা ক্লাসে যেহেতু আমরা পুরাটাই শেষ করে ফেললাম, ঠিক আছে, আই গেস আমাদের লজিস্টিক রিগ্রেশন শেষ, নেক্সট ক্লাস আপনাদের ভাইভা হবে, এরপরে মডেল ইভ্যালুয়েশন দিয়ে তারপর হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্কস দেখবো, তারপরে মোটামুটি শেষ, দেন আপনাদের প্রজেক্টের ভাইভা হবে। ঠিক আছে, মোটামুটি উই আর কামিং টু অ্যান এন্ড ফর দিস সিলেবাস, বাট আই হোপ আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। এত ডিফিকাল্ট কিছু না, বাট অনেক কনটেক্সট আপনাদের সাথে আমরা অলরেডি এই ল্যাবটা শেয়ার করে দিছি। জাস্ট টেক আ লুক ইনটু দ্য ফাইল, কোড ফাইলটার দিকে তাকাবেন, সবকিছু সুন্দর করে এক্সপ্লেইন করা আছে, লেখা আছে, কোডটাও সুন্দর করে গুছানো আছে, লেখা আছে। জাস্ট কোডটা একটু ভালো মতো দেখলেই আপনারা বুঝতে পারবেন, ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট, দ্য কোডস আর ইটসেলফ কোয়াইট সেলফ এক্সপ্লেনেটরি। ঠিক আছে, প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ বলেন স্যার। মানে আমাদের ল্যাবে যেই মডেলগুলো দেখানো হলো, প্রজেক্টে কি শুধু এই মডেলগুলো ইউজ করতে হবে নাকি অন্য যে কোনো মডেল ইউজ করতে হবে? You guys are free to use any kind of machine learning models, আর আপনাদেরকে মোর দেন ওয়ান মডেল শো করতে হবে। ঠিক আছে, অ্যাট লিস্ট কমপক্ষে 3টা মেশিন লার্নিং মডেল আপনাদের শো করতে হবে। অলদো প্রজেক্টের ভিতরে কয়টা মডেল আসবে এটা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আপনারা পাবেন, বাট জেনারেলাইজ ধরে রাখেন যে আপনাদের প্রজেক্টে কমপক্ষে 3টা মেশিন লার্নিং মডেল শো করতে হবে, এন্ড ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ইওর ডেটা সেট। আপনাদের ডেটা সেট যদি ক্লাসিফিকেশন প্রবলেম থাকে, অবশ্যই আপনারা লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারবেন না, তখন আপনাদের লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে হবে। আপনারা র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, নাইভ বেস, তারপর সেই কেএনএন এগুলো ইউজ করতে পারেন। আপনারা যদি চান নিউরাল নেটওয়ার্কসও ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, সমস্যা নেই। বেসিক্যালি কি মডেলস ইউজ করবে, ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। ল্যাবে যা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, এক্সপেরিমেন্ট বোঝানোর জন্য, পুরো কনসেপ্টটা বোঝানোর জন্য, বাট এর বাইরেও আপনারা করতে পারবেন। ঠিক আছে, এনি মোর কোয়েশ্চেনস? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আই গেস আর কারো কোনো কোয়েশ্চেন নাই। আই গেস সবাই ভালো মতন বুঝছেন, তাহলে একটু রেসপন্স করেন সবাই, অ্যাটেন্ডেন্স। ওকে, জুম করি, বেশি জুম করে ফেলছি। আচ্ছা, সাত নূর মিম বিধু নাই।